ওকে, তো আমাদের ভাই দয়া করে কেউ উচ্চ সাউন্ড দিবেন না ভাই। হ্যাঁ, যাদের মোবাইলটা একটু নয়েজ সাইলেন্ট আসবে মোডে রাখেন। আমি আর বলতেছি পাশে একটু কোনো কষ্ট সাউন্ড করে বাটন ইউজ করবেন না করবেন, দয়া ওই করে। মিউট করে নিবেন। যার যার নিজ দায়িত্বে মিউট করে নিলে সেটাই ভালো, আর যার থেকে নয়েজ আসবে না সে মাইক ভাই খুলে রাখতে এইটাই পারেন, সবাই কোনো কামনা। সমস্যা নেই। হ্যাঁ, সবাই সেটাই। এক্সট্রা কোনো সাউন্ড ব্যবহার করবেন না, যাতে আমাদের যাতে গ্রুপে যাতে কোনো রকম সমস্যা না হয়। জি, সেটাই। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস টপিক হইতেছে ফরেক্স ট্রেডিং এবং বাইনারি ট্রেডিং আসলে কি, এটা কিভাবে কাজ করে, ফরেক্সটা আসলে কি, বাইনারিটা আসলে কি, এবং ক্যান্ডেলস্টিক চার্ট সম্পর্কে আজকে জানবো। আজকে আসলে প্রথম ক্লাস তো, ইন্ট্রোডাকশন ক্লাস। আমি বেসিক, একদম বেসিক এবিসিডি থেকে শুরু করব, যাতে আপনাদের একটুও বুঝতে সমস্যা না হয়। তো অনেকে হয়তোবা মোটামুটি পারেন, যেমন ইউটিউব ভিডিও দেখে হোক কিংবা সবাই অ্যাক্টিভ আছি না? হ্যাঁ, জি জি ভাই। ভাই। ওকে, তো মোটামুটি আমরা, চলে আপনি আসছে। একটু যদি সমস্যা হয় তাহলে একটু বলবেন, মানে আমার কথা কি একদম ক্লিয়ার শোনা যায় কিনা এটা একটু বলবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা একদম এ টু জেড, মানে এ থেকে শুরু করব, একদম শুরু থেকে, যাতে আমাদের শিখতে কোনো সমস্যা না হয়, একদম বেসিক প্রথমে। আর অনেকেই আছেন যারা আচ্ছা তরিকুল মোটামুটি ভাই, আপনাকে ইউটিউব যদি আমি দেখে। একটা কথা বলি। জি ভাই, আমি রাহিম, একটা কথা বলি তরিকুল ভাই। বলেন। আমি বলতেছি যে আমরা যে ক্লাসটা এখন বর্তমানে করতেছি, এই ক্লাসটা যদি কোনো রকম ভাবে ভিডিও করে রাখা যায় পরবর্তীতে সংশোধনের জন্য আমাদের ভালো অবশ্যই, হ্যাঁ, হইতো কি? অবশ্যই আপনি কি অবশ্যই কোনো ভাই, রকম এটা ভাবে ভিডিও ভিডিও করে করা রাখতে হচ্ছে। পারবেন? হ্যাঁ, ভিডিও করা হচ্ছে। তা আচ্ছা আপনার সমস্যা নাই। ভিডিও তাহলে যদি আপনি যদি ভিডিও করেন, তাহলে আমরা ভিডিও করার দরকার নাই। আপনি ভিডিও করে তারপরে ওই আমাদের এই ওকে ভাই, ঠিক গ্রুপে আছে, ওকে, গ্রুপে নো প্রবলেম, আমি ভিডিও করতেছি, প্রত্যেকটা ক্লাস আমি ভিডিও করি। ইনশাআল্লাহ ঠিক ভাই, আছে ভাই। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ তো ভাই। আমরা অনেকেই আছি আচ্ছা যারা ইউটিউব ভিডিও দেখে বা অন্য অন্য যে কোনো মাধ্যম হোক, গুগলে হোক, ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে হোক, অনেকেই মোটামুটি বাইনারি অপশন এবং ফরেক্স সম্পর্কে জানছেন। আহ, জি ভাই। জি অনেকেই আসলে এই ইউটিউব ভিডিও এবং গুগল ঘাটাঘাটি করে সঠিক নলেজটা আসলে নেওয়াটা খুবই কঠিন। প্রথম কথা হইতেছে জি ফরেক্স এবং বাইনারি অপশনটা আসলে কিভাবে কাজ করে। ফরেক্স এই সম্পর্কে কিন্তু আমরা এর আগে থেকে অনেকে অবগত আছে, কিন্তু বাইনারি অপশনটা নতুন, যার ফলে এটা পপুলার না খুব একটা। ফরেক্স হ্যাঁ, ফরেক্স হচ্ছে এটা ওল্ড মার্কেট, আর সাউন্ডটা এখন সবাই যেটা সব নিউ একটু অফ সেটা করে হচ্ছে দেওয়া লাগবে। বাইনারি অপশন। মিউট করে দেন, আপনার কথা বলা শেষ হলে তারপরে আনমিউট করে দেন, সমস্যা নাই। জি জি, এটা বেটার। ওকে, তো এটা হচ্ছে ফরেক্স মার্কেট। তো ভাই ফরেক্স সবাই মিউট মার্কেট, করে দিলে ভালো হইতো ভাই। হ্যাঁ ভাই, সবাই মিউট করে দেন, আমি তো এখান থেকে সব অল মিউট করছি, দু একজন বাকি থাকে কেন আবার। আচ্ছা, তো ফরেক্স মার্কেট এবং বাইনারি মার্কেট, আমরা কাজ করবো আসলে বাইনারিতে, এখানে কাজ করব বাইনারি অপশন। তো ফরেক্স মার্কেট এবং বাইনারি অপশনের ভিতরে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু মার্কেট একই। ফরেক্স, এই ফরেক্সটা হইতেছে বিভিন্ন দেশের কারেন্সি, যেমন ইউরো, ইউএসডি, তারপরে হচ্ছে একটা পেয়ারের সাথে আরেকটা পেয়ারের যে লেনদেন হয়, সেটার যে ডাটাটা আছে, প্রাইস আপ হচ্ছে ডাউন হচ্ছে, এটার যে ডাটাটা, সেটাই হচ্ছে ফরেক্স। এটার মাধ্যমে আমরা প্রাইসটা দেখতে পারি এবং এটার উপর ডিপেন্ড করে আমরা ফরেক্সে ট্রেড করতে পারি। ওকে, তো এটা আসলে সাধারণত আপনার আহ, কেউ তার প্রয়োজনের খাতিরে ব্যবহার করে, কেউ এখান থেকে প্রফিট করার খাতিরে ব্যবহার করে থাকে। আহ, এই দুইভাবে আসলে ব্যবহৃত হয়ে থাকে। যেমন অনেকেই, অনেক ব্যাংক রয়েছে, কিছু কিছু ব্যাংক আছে, কিছু 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 না, একদম ওয়ার্ল্ডে যে বড় বড় ব্যাংকগুলো আছে, সেগুলো ফরেক্সের মাধ্যমে এক কারেন্সি থেকে আরেক কারেন্সিতে টাকা ট্রান্সফার করে আর কি। ধরেন ইউএসডি থেকে ইউরো করলো, কিংবা ইউরো থেকে ইউএসডি করলো, এর জন্য তো একটা মাধ্যম দরকার, সেই মাধ্যমটাই হচ্ছে ফরেক্স। ফরেক্স যেটাকে শর্টকাটে বলা হয় ফরেক্স, এটা হচ্ছে ফরেক্স, ফরেজিন এক্সচেঞ্জ, কারেন্সি এক্সচেঞ্জ। আচ্ছা, সাউন্ড শোনা যায় না। আচ্ছা, ওনাকে বলেন কিভাবে, কি সমস্যা হচ্ছে। হ্যালো।
তো আমরা সাধারণত কাজ করব হচ্ছে বাইনারি অপশনে। ফরেক্স মার্কেটটা আমি বলেছি যে যে ফরেক্স মানে অন্যান্য দেশের যে কারেন্সিগুলো এক কারেন্সি থেকে আরেক কারেন্সিতে এক্সচেঞ্জ করার জন্য যে মাধ্যম সেটাই হচ্ছে ফরেক্স। এটা কেউ প্রয়োজনের খাতিরে ব্যবহার করে, কেউ আবার এখানে বিনিয়োগ করে প্রফিট করার চেষ্টা করে। যেমন অনেক ফরেক্স ট্রেডার আছে যারা এখানে কিছু প্রফিট করার জন্য ইনভেস্ট করে প্রফিট করার একটা চিন্তা ভাবনা নিয়ে ইনভেস্ট করে এই জায়গায় ফরেক্সে অ্যানালাইসিসের মাধ্যমে তারা সঠিক দিক বুঝতে পারলে এখান থেকে ভালো একটা প্রফিট তুলে নিতে পারে। কিন্তু বাইনারি অপশনটা কিন্তু আমাদের সরাসরি ব্রোকারের উপর ডিপেন্ডেন্ট, এটা ব্রোকারের উপর ডিপেন্ডেন্ট। ফরেক্স মার্কেট থেকে কনভার্ট হয়ে বাইনারি মার্কেটে চলে আসে, মানে ফরেক্সে যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলোই বাইনারিতে দেখা যায়। ফরেক্সে যে ডাটাগুলো থাকে বাইনারিতে সেই ডাটাগুলোই দেখা যায়। বাইনারি অপশন হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে, ধরেন আপনি 1 মিনিটের জন্য ট্রেড নিতে পারবেন, 2 মিনিটের জন্য নিতে পারবেন, 5 মিনিটের জন্য নিতে পারবেন। আপনার ব্রোকারে যে টাইমটা ওরা দিয়ে দিবে, বা আপনার অনেক ব্রোকার আছে যারা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কত মিনিটের জন্য ট্রেড নেবেন। সেই একটা কোশ্চেন করতে পারবো এই মুহূর্তে? বলেন। আচ্ছা, তাহলে কি আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে ফরেক্স আর বাইনারির মধ্যে ফরেক্সটা হলো সিকিউর আর বাইনারিটা হলো আনসিকিউর? ইজ ইট? এখানে সিকিউর আনসিকিউর হচ্ছে ব্রোকারের উপরে টোটালি। কারণ ব্রোকার যদি সিকিউর হয়, আপনার পেমেন্ট যদি ভালোভাবে করে, তাহলে তো এখানে আনসিকিউরের কিছু নেই। ফরেক্সটা টোটালি আপনি কারেন্সির উপরে ইনভেস্ট করতেছেন, টোটালি কারেন্সির উপরে ইনভেস্ট করতেছেন। আপনি যে প্রফিট করতেছেন সেখান থেকে স্বল্প কিছু পরিমাণ ব্রোকার নিতেছে, অর্থাৎ ব্রোকারের এখানে কোনো হাত নাই। ব্রোকার আপনার থেকে প্রফিট নিতেছে, আপনি প্রফিট করতেছেন মার্কেট থেকে, মার্কেট আপনার থেকে ফরেক্স ব্রোকার যেটা আছে ওরা প্রফিট আপনার থেকে কিছু অংশ, ওদের যে ব্রোকারের চার্জ আপনাকে যে সুবিধা দিতেছে, আপনার উইথড্র ডিপোজিট, তারপরে সরাসরি ব্যাংকের সাথে সরাসরি ফরেক্স কারেন্সির উপরে ফরেক্স যে মার্কেটটার উপরে আপনাকে ট্রেড করতে দিতেছে, ওদের যে একটা চার্জ আছে সেই চার্জটা ওরা নিতেছে। আর বাইনারি টোটালি ব্রোকারের উপরে। এখন এজন্যই আপনাকে বাইনারিতে ট্রেড করতে হলে একটা লেজিট ব্রোকারে আপনার ট্রেড করতে হবে। কোনো ধরেন রেগুলেটেড ব্রোকারগুলোতে ট্রেড করতে হবে। আনরেগুলেটেড ব্রোকারগুলোতে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার পেমেন্ট নাও পেতে পারেন। এখানে আপনার বাইনারি অপশনের জন্য অনেক ভালো ভালো ব্রোকার আছে, যেমন আইকিউ অপশন, তারপরে হচ্ছে পকেট অপশন, অলিম ট্রেড, তারপরে বিনারিয়াম, আরো অনেক অনেক ওয়েব যেগুলো লেজিট একদম পেমেন্ট করে আসতেছে দীর্ঘদিন থেকে। তো এইসব ব্রোকারগুলো দিচ্ছে না। জি ভাই, এগুলো ট্রেডিং প্রসেস কি ভাই? বলেন। হ্যালো, বলেন। জি ভাই বলতেছি, আইকিউ ব্যতীত কি বাকিগুলো দিচ্ছে, প্রফিট দিচ্ছে না? বুঝি নাই ভাই, কি বললেন? বলছি আইকিউ ব্যতীত বাকিগুলো কি প্রফিট দেয় নাকি ওরা ফুকার, মানে আমাদের সাথে চিটিং করে? না, চিটিং করে না। আপনি ওদের টার্ম এন্ড কন্ডিশন আপনাকে মানতে হবে। আপনি যদি একটু রুল ব্রেক করেন সেক্ষেত্রে আপনার প্রফিট নাও দিতে পারে, অর্থাৎ আপনার উইথড্রটা আটকাই দিতে পারে, কিংবা অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। এদের অ্যাকাউন্ট ব্লক করার কিন্তু আছে। যেমন কিছুদিন পূর্বে আপনার binary.com একটা ছিল, এখানে বিকাশ থেকে অনেকে প্রতারণা হচ্ছিল ভাই এটা টোটালি আপনার একদম ইনসিকিউর একদম। কারণ ওইখানে পেমেন্ট সেন্ড করার সিস্টেমটা এবং উইথড্র করার সিস্টেমটা টোটালি আপনার মনে করেন যে ম্যানুয়ালি হইতো সবকিছু। সো মানে ব্রোকারেরা নিজেরা চাইলে, ওরা যদি চায় যে আপনার ব্যালেন্সটা অ্যাড করবে না, কিংবা অ্যাড করলেও আপনার উইথড্রটা দিবে না, এইটা। কিন্তু আপনি আইকিউ অপশনে, অলিম ট্রেড কিংবা পকেট অপশন, এখানে ডিপোজিট করলে আপনার ইনস্ট্যান্ট ডিপোজিট হয়, অর্থাৎ সরাসরি যে ওয়ালেটগুলো আছে ওয়ালেটের সাথে এদের কানেকশন আছে। জি ভাই ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? আমি কিছুদিন পূর্বে যে ডিপোজিটটা করছি ভাই, ওইটা যেভাবে করছি আর বাইনারিতে ডিপোজিট ওইটা এক নয় ভাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো যে এই যে অন্য মার্কেট প্লেস গুলোর কথা বললেন, তো ওগুলোর ট্রেডিং প্রসেস আর আইকিউ ট্রেডিং প্রসেস কি সেম? একদম সেম। সব সেম ভাবে আপনি যেভাবে আমরা প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড করব, ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিসের উপরে ট্রেড করব, প্রত্যেকটা ব্রোকারে আপনি এই অ্যানালাইসিস খাটাইতে পারবেন। প্রত্যেকটা জায়গায় আপনি এইগুলোর উপরে ডিপেন্ড করে ট্রেড নিতে পারবেন। ভাই ওই দিন তরিকুল ভাই বলেন। হ্যালো, বলেন।
ভাই ওই দিন ওটিসি মার্কেটে আমি একটা ট্রেড নিছিলাম বুঝছেন ভাই। জি। আমার এই 3টে মার্কেটের ট্রেড হইছে, 2টা সফল হইছে, আরেকটা একবারে শিওর মার্কেট ভাই। একবারে যেটা আমার পক্ষে আসা সম্ভব ছিল না 90%, ওইটা আমার কাছে আসে নাই আর কি। ওইটা মনে হয় যেন ওরা আমরা সমস্যা নাই, ওটিসি মার্কেট এবং যে ফরেক্স মার্কেট এই দুটার উপর ডিপেন্ড করব। ভিন্নতা আসলে কি এগুলাও জানবো পরবর্তীতে। তো আজকের ক্লাসের উপরে আমরা করি। তো তরিকুল ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি ভাই বলেন। ভাই আমি কিছুদিন আগে ফেসবুক একটা গ্রুপে দেখছি এক ভাই পোস্ট করছিল যে হচ্ছে উনি $100 ডিপোজিট করছে আইকিউ অপশনে। তো হ্যালো 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 উনি ওইখানে ভাই আমি শুনি নাই একটু আবার আরেকবার বলেন ভাই, আবার উজু আছে অনেকগুলো। আরেকবার বলেন ভাই। তরিকুল ভাই বিষয়টা যদি একটু ক্লিয়ার। হ্যালো, নেটওয়ার্কের সমস্যা করতেছে, আরেকবার বলবেন প্লিজ, বলেন। ভাই আমি গত কিছুদিন আগে ফেসবুকে একটা গ্রুপে পোস্ট দেখছি যে এক ভাই $100 ডিপোজিট করছে, উনি $500 কি $600 মতো যখন উনি প্রফিট করে তখন হচ্ছে ওনার অ্যাকাউন্টে ব্লক করে দেয়। সেটা কি আসলেই বাস্তব না হচ্ছে উনি ভুল বলছে? এটা বাস্তব বলতে ব্লক করে দিতে পারে, উনি যদি টার্ম এন্ড কন্ডিশন ব্রেক করে থাকে তাহলে ব্লক করতে পারে। কিন্তু আপনার এরকম যদি ওদের টার্ম এন্ড কন্ডিশনের ভিতরে যেমন আছে আপনি একাধিক ডিভাইসে লগ ইন করতে পারবেন না, প্লাস ভিপিএন ইউজ করতে পারবেন না, একাধিক লোকেশন থেকে লগ ইন করতে পারবেন না, এই যে বিষয়গুলা, যে ছোট ছোট বিষয়গুলো আছে এগুলা একদম কাট মানতে হবে বাইনারির ক্ষেত্রে, বিশেষ করে আইকিউ অপশনের ক্ষেত্রে আর কি। প্রফিটের জন্য কি এমন কোনো কিছু হয়? জি, প্রফিটের আপনি যখন ভালো প্রফিট করবেন তখন এই জিনিসগুলো কিন্তু ওরা কোথায় দেখবে যে আপনি কোন জায়গায় ওদের টার্ম এন্ড কন্ডিশন ব্রেক করতেছেন। যদি ব্রেক করেন সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট আটকায় দিবে কিংবা একটু প্রবলেম করবে। এমনকি আছে যদি বেশি টার্ম এন্ড কন্ডিশনগুলো আপনি যখন ব্রেক করতে আসেন বারবার, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্লকও করে দিবে। আচ্ছা, তাহলে পরবর্তীতে কোনো একটা সময় আমাদেরকে এগুলো একটু ক্লিয়ার করে দিন যে কি কি দামে। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আচ্ছা ওকে। তো যাই হোক, আমরা এখন ক্লাসের ভিতরে আসি। তো আমরা আশা করি এই যে ফরেক্স এবং বাইনারি বিষয়টা বুঝতে পারছি। বাইনারি বিষয়টা হচ্ছে আপনার একটা ফিক্সড টাইমের উপরে ডিপেন্ড করে। এখানে ব্রোকার আপনাকে যত পার্সেন্টেজ দিবে, যেমন আপনি একটা ট্রেড করবেন, এজন্য আপনি প্রথম যে জিনিসটা হচ্ছে এক্সপায়ারি টাইম আনতে হবে। অর্থাৎ আপনি কয় মিনিটের জন্য ট্রেড নেবেন, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, আপনি যত টাইম ইচ্ছা নিতে পারেন। এখন ওই টাইমের ভিতরে আপনি বলতেছেন যে মার্কেটটা, আমার অ্যানালাইসিসে বলতেছে যে মার্কেটটা উপরে যাবে, তো আপনি আপের জন্য ট্রেড নিলেন। এখানে কল অপশন, এখানে বাই যেটাকে বলা হয় সেটা হচ্ছে কল অপশন। অর্থাৎ মার্কেট আমি আন্দাজ করতেছি বা আমি অ্যানালাইসিস করে পাচ্ছি যে 1 মিনিটের ভিতরে মার্কেটটা উপরে থাকবে কিংবা 5 মিনিটের ভিতরে মার্কেট উপরে থাকবে, আমি যে প্রাইস থেকে নিব ওই প্রাইস থেকে উপরে থাকবে। যদি 1 পিপস পর্যন্ত আপনার মার্কেটটা লাস্ট পর্যন্ত আপনার থাকে, উপরে থাকে, তাহলেও আপনি প্রফিট পাবেন। যদি নিচে চলে আসে তাহলে আপনি যে ব্যালেন্সটা এখানে ডিপোজিট করছেন, ধরে নেন আপনি $1 ডিপোজিট করছেন কিংবা $10 ডিপোজিট করছেন, সেই পুরো ব্যালেন্সটা লস হবে। আর যদি আপনার যে অ্যানালাইসিস সেটা যদি কারেক্ট হয় তাহলে আপনি 70 থেকে 90% পর্যন্ত প্রফিট, এটা টোটালি ব্রোকারের উপরে, আপনার এক এক সময় এক এক রকম প্রফিট পার্সেন্টেজ দিয়ে থাকে, এটা পাবেন। এটা গেল হচ্ছে বাইনারি। ফরেক্স এবং বাইনারি দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন। আপনি ফরেক্সে ট্রেড করতে পারবেন লট ইউজ করে আপনার যত পিপস উপরে যাবে সেই পরিমাণ আপনি প্রফিট পাবেন। কিন্তু এইখানে বাইনারির ক্ষেত্রে কোনো পিপসের হিসাব আসবে না। এখানে আসবে আপনার লাস্ট, মানে আপনি কয় মিনিটের জন্য নেবেন। প্রথম হচ্ছে মিনিট, কয় মিনিটের জন্য নেবেন। আপনি ধরেন 1 মিনিটের জন্য নিলেন, 1 মিনিটের জন্য নিলেন আপের জন্য। 1 মিনিটের ভিতরে যদি একটু বিন্দু পরিমাণে উপরে থাকে, তারপরও আপনি $10 ডিপোজিট করলে আপনি 80% যদি প্রফিট থাকে $8 আপনি প্রফিট করে ফেলবেন। আর যদি আপনার বিপরীত দিকে থাকেন তাহলে আপনি পুরো ব্যালেন্সটা লস করে ফেলবেন। তো এখানে যেমন রিস্ক আছে, একই সাথে এখানে অনেক ভালো অপরচুনিটিও আছে প্রফিট করার, খুব তাড়াতাড়ি প্রফিট করার। একই সাথে হাই রিস্ক,
কারণ ফরেক্সে আপনি যদি ট্রেড করেন সেক্ষেত্রে সেটা লস হতে অনেকটা সময় লাগে। যেমন আপনি স্টপ লস সেট করে দিতে পারবেন, তারপরে স্টপ প্রফিটও সেট করে দিতে পারবেন, কিন্তু বাইনারির ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য না। টোটালি আপনার ব্যালেন্স হাই এবং লো এর উপরে। আপনি যদি অ্যানালাইসিস করে ঠিক করেন, আপনার যদি সঠিক কারেক্ট হয় অ্যানালাইসিসটা, তাহলে আপনি প্রফিট পাবেন, আর যদি রং হয় তাহলে আপনি লস করবেন। এই হচ্ছে বাইনারি বিষয়টা। ওকে, তো এখন আসি ফরেক্স মার্কেট। আপনি যদি খেয়াল করেন, অনেকে আপনি ইউটিউবে সার্চ করেন কিংবা গুগলে সার্চ করেন ফরেক্স এবং বাইনারি, এটা নিয়ে অনেকে কনফিউজড। কারণ কেউ কেউ আপনাকে ফরেক্সের বিষয়গুলাই শেখাচ্ছে, মানে ফরেক্সের যেভাবে ট্রেড করা হয়, যে অ্যানালাইসিস করা হয়, সেই জিনিসগুলাই আপনাকে শেখাচ্ছে, সেটা বাইনারিতে অ্যাপ্লাই করতে বলতেছে। কিন্তু এই মাঝে মধ্যে ডিস্টার্ব করতেছে, একটু দেখে নিয়েন। আচ্ছা শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ওস্তাদ বলুক না ভাই, ওস্তাদে বললে শুনেন। আচ্ছা, আমরা যদি ইউটিউব গুগল সার্চ করি সেক্ষেত্রে ভিডিওটা অফ করে দেন, ইউটিউবে ভিডিওটা অফ করে দেন। জি ভাই, বুঝি নাই। ভিডিও বন্ধ করে দেবো? সবার ভিডিও অফ আছে ভাই, সবার ভিডিও অফ আছে, একজন মাঝে মাঝে চলে আসে ভাই, অনেকে চিনি না। আচ্ছা, আপনারা মিনিমাইজ করে রাখেন, তাইলেই তো হয়। ভিডিও অফ থাকুক আর অন থাকুক সেটা তো বিষয় না। আচ্ছা, তো আমরা ইউটিউব এবং গুগল যদি সার্চ করি, অনেক ধরনের কনফিউশন আছে ফরেক্স এবং বাইনারি নিয়ে। কারণ অনেকেই আছে যারা আপনাকে বলতেছে এইখানে বাইনারি ট্রেড করা হইতেছে, কিন্তু টোটাল নিয়মটা হইতেছে ফরেক্সের যেভাবে ট্রেড করা হয়, ইন্ডিকেটর বলেন কিংবা অ্যানালাইসিস বলেন, ফরেক্সে যেভাবে অ্যানালাইসিস করা হয় সেভাবে আপনাকে শেখাচ্ছে। কিন্তু আমি বলবো না যে এটা ভিন্ন, মানে সঠিক না। ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু বাইনারিতে আমরা ট্রেড করতেছি মাত্র 1 মিনিট, 2 মিনিট এবং সর্বোচ্চ 5 মিনিট ক্যান্ডেলস্টিক আমরা ট্রেড করতেছি। কিন্তু ফরেক্সের ট্রেডটা কিন্তু 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট থেকে শুরু হয় না। ফরেক্সের ট্রেডটা শুরু হয় 30 মিনিট থেকে শুরু হয়। সাধারণত যারা ভালো বড় ট্রেডার রয়েছে তারা আসলে লং টাইম ফ্রেমে বেশি চুজ করে, শর্ট টার্মের স্কাল্পিং করে না। তো তারপর আমি 30 মিনিট থেকে শুরু করি, সাধারণত 30, 1 ঘন্টা, 1 দিন, 1 মান্থ পর্যন্ত ট্রেড চলে। কিন্তু বাইনারিতে কিন্তু আমরা এত টাইম ফ্রেমে ট্রেড করতেছি না, আমরা ট্রেড করতেছি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট। জি জি ভাই, আপনি কি ফরেক্সে ট্রেড করেন? ভাই আমি করতেছি আস্তে আস্তে, বাট আমার রেজাল্ট ওরকম মানে হচ্ছে না। তারপর আমি অ্যানালাইসিস বিভিন্ন মেন্টরদের ভিডিও দেখতেছি। ইনশাল্লাহ আপনাদের যদি দোয়া থাকে তাহলে অবশ্যই ফরেক্স নিয়েও আমি টিউটোরিয়াল তৈরি করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া থাকবে আমাদের, সব অবশ্যই দোয়া থাকবে ইনশাআল্লাহ ভাই। ওকে, তো 30 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, এরকম ফরেক্সের ট্রেডগুলো চলে। কিন্তু আমরা ট্রেড করতেছি বাইনারিতে, যেখানে আমরা 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট ট্রেড করব ক্যান্ডেল স্টিকে। তো এইখানে এটা যদি ধরেন আপনি ফরেক্সের ক্ষেত্রে হচ্ছে এটা মেজর, অর্থাৎ মুখ্যম ট্রেন্ড ধরে আমাদের ট্রেড করতে হয়, মেজর ট্রেন্ড ধরে আমাদেরকে ট্রেড করতে হয়। কিন্তু বাইনারিতে আমরা মাইনর ট্রেন্ড ধরে ট্রেড করব, অর্থাৎ শর্ট টাইম ট্রেন্ড ধরে শর্ট টাইম ছোট ছোট লেভেল ধরে আমরা ট্রেড করতে পারবো বাইনারিতে। কিন্তু ফরেক্সে মেজর ট্রেন্ড ধরে বেশিরভাগ টাইম ট্রেড করা হয়, কারণ যেহেতু 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা টাইম ফ্রেম, সেক্ষেত্রে লং একটা টাইম ফ্রেমে আমাদের অ্যানালাইসিস করে সেই অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড প্লেস করতে হয়। কিন্তু বাইনারিতে কিন্তু সেইটা কার্যকরী হবে না, কারণ আমরা ট্রেডই করতেছি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট। ওকে, তো মার্কেট অ্যানালাইসিস দুটাই আমি বলবো একই, কিন্তু একই সাথে ভিন্ন। এখানে আমরা ট্রেড করতেছি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, আর ওইখানে ট্রেড করি আমরা 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা। এটাই হচ্ছে ডিফারেন্স, টাইম ফ্রেমের একটা ডিফারেন্স আছে। ওকে, এখন আসি যে ফরেক্সে আমরা কিভাবে আসলে ট্রেড করে থাকি। তো ধরে নেন এটা হইতেছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। আমরা এগুলো সম্পর্কে আরো জানবো, সমস্যা নেই। আজকে শুধুমাত্র একটু বোরিং লাগতে পারে আজকের প্রথম ক্লাস যেহেতু, তো সমস্যা নেই, আমাদের নেক্সট ক্লাস থেকে আসলে মূল বিষয়গুলো আমরা আলোচনা করতে শুরু করব। তো ধরে নেন এটা হচ্ছে ফরেক্স মার্কেট, আমি লিখে দিচ্ছি ফরেক্স। ওকে, এটা বিষয় না ভাই, কিন্তু আপনার কথা মনে হচ্ছে একটু মাঝে মাঝে আসছে। জি আমার কথা আটকাচ্ছে? জি
ক্লিয়ার আছে এখন। একটু যদি দেখতে বিষয়টা মাঝে মাঝে আটকায় ভাই, মাঝে মাঝে আটকায়, আর এখন ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, মাঝে মাঝে বলতে আমার একটু নেটওয়ার্কের প্রবলেম, সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে একটু পরে, আশা করি বাকিটুকু ঠিক হয়ে যাবে। আর সমস্যা নেই আপনার, তো আপনি কাজ ভিডিওগুলো একটু রেখে দেন ভাই। হ্যাঁ থাকবে ভাই, এগুলো থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেটের ক্ষেত্রে আমরা কিভাবে ট্রেড করে থাকি, তো এটাও ধরেন সাপোর্ট, উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, নিচেরটা হচ্ছে সাপোর্ট লেভেল। মার্কেট আপ ডাউন করতেছে, থার্ড টাইম গিয়ে মার্কেটটা এখানে ব্রেকআউট দিছে, এখানে ব্রেকআউট দিছে। তো এরকম সিচুয়েশনে ফরেক্সে এন্ট্রি কোথা থেকে নেয় জানেন? এই যে এইখান থেকে যখন রিট্রেস হয়, অর্থাৎ এখান থেকে যখন রিট্রেসমেন্ট দিয়ে মার্কেটটা এই লেভেল পর্যন্ত আসে, তখন এইখান থেকে মার্কেট উপরে চলে যায়, এখান থেকে মার্কেট উপরে চলে যায়। এটা হচ্ছে ফরেক্সের এন্ট্রি পয়েন্ট। কিন্তু বাইনারিতে যদি আপনি এটা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি বেশিরভাগ টাইম লস করবেন। এত বড় লেভেলগুলো আপনি যদি ধরে ট্রেড করেন, তাহলে আপনার লস হওয়ার চান্সটা বেশি থাকে। তো বাইনারির ক্ষেত্রে এটা হইতেছে রেড ক্যান্ডেলস্টিক, এটা হইতেছে গ্রিন ক্যান্ডেলস্টিক, এটা হইতেছে আমাদের লেভেল। এখন দেখেন, যখনই অ্যাঙ্গেলফিং তৈরি হয়েছে, তখনই কিন্তু আমাদের এখানে একটা লেভেল তৈরি হয়ে গেছে। এই যে এটা হইতেছে আমাদের একটা লেভেল, এইটা রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস হচ্ছে আমাদের একটা লেভেল। তো এইরকম সিচুয়েশন যখন তৈরি হয়েছে, মার্কেটটা ধরে নিচে থেকে এরকম ভাবে আসছে, আসার পরে নিচে নামলো, শেষ, তারপর এখানে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ মার্কেট উপরে উঠে এই জায়গায় গেছে। এখন এখান থেকে একটা ক্যান্ডেলস্টিক নিচে আসবে, তারপরে মার্কেটটা উপরে যাবে। দেখেন সেম জিনিস এইখানে দীর্ঘক্ষণ একটা এরিয়ার ভিতরে ঘোরাঘুরি করার পর মার্কেটটা উপরে গেল, রিট্রেস হলো, দেন আবার উপরে যেতে শুরু করছে। এখানেও দেখেন মার্কেটটা নিচে আসছে, এই লেভেলে টাচ করে এই যে প্রিভিয়াস লেভেলটাকে ব্রেক করছে এইভাবে, এই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেক করার পর মার্কেট আবার রিট্রেস হবে, দেন এখান থেকে উপরে যাবে। একই বিষয়, কিন্তু এটা মাইনর ভাবে দেখতেছে, মানে ছোট করে লেভেলগুলা কাজ করতেছে, ছোট লেভেলটা কাজ করতেছে। কারণ আমরা ট্রেড করবো হচ্ছে 1 মিনিটের, আমরা ক্যান্ডেলস্টিকগুলো 1 মিনিটের লেভেলগুলো আমরা বেশিরভাগ ফলো করব। এটা ফরেক্সের ক্ষেত্রে আপনি যদি ট্রেড নেন, সাকসেস চান্স বেশি থাকবে। কিন্তু বাইনারিতে যদি এইভাবে আপনি ট্রেড করেন, এইখান থেকে একটা ক্যান্ডেলস্টিক নিচে আসবে, দেন আপনি হায়ারে ট্রেড নেন, তাহলে আপনার উইনিং চান্স থাকবে 95%। তো এটা হইতেছে বিষয় যে আপনার ফরেক্সের ক্ষেত্রে আমরা মেজর, অর্থাৎ মুখ্য বড় যে লেভেলগুলো আছে সেগুলো ধরবো, আর বাইনারির ক্ষেত্রে আমরা মাইনর লেভেলগুলো ধরবো। যেমন এই ছোট লেভেল, এখানে একটা অ্যাঙ্গেলফিং তৈরি হয়েছে, এখানে একটা অ্যাঙ্গেলফিং তৈরি হয়েছে, বেয়ারিশ অ্যাঙ্গেলফিং কিংবা বুলিশ অ্যাঙ্গেলফিং, আমরা অ্যাঙ্গেলফিং এর লেভেলটা ধরবো। এই উপরে একটা লেভেল, এইখানে একটা লেভেল, বিকজ এখান থেকে আপনি লেভেল কিভাবে বলতেছি দেখেন, এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, তার মানে কি এটা বায়ার্স লেভেল। এই ক্যান্ডেলস্টিক থেকে যেহেতু বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, তার মানে বায়ার্স লেভেল। এই ক্যান্ডেলস্টিক থেকে যেহেতু সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এটা সেলার্স লেভেল। কালার চেঞ্জ মানে হচ্ছে লেভেল আছে ওইখানে। এখান থেকে গ্রিন হয়েছে, তার মানে বায়ার্স আছে, যেখান থেকে সেল হয়েছে ওইটা হইতেছে সেলার্স আছে ওই জায়গায়। এখন এই যে দেখেন, এই লেভেলটাকে ক্রস করছে, এই রেড ক্যান্ডেলস্টিক দ্বারা ক্রস করছে। তো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা কি জানি, আমরা অনেকে হয়তো বা জানি, আবার অনেকে জানি না। তারপর আমি বলে দিই যে যদি লেভেল ক্রস করে, যদি কোনো বায়ার্স কিংবা সেলার্স লেভেল ক্রস করে, লেভেল ব্রেক করার সাথে সাথে যদি বায়ার্স লেভেল ব্রেক করে তাহলে বায়ার্স অ্যাক্টিভ হয়, যদি সেলার্স লেভেল ব্রেক করে তাহলে সেলার্স অ্যাক্টিভ হয়। তো এরকম সিচুয়েশনে মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক দিবে, দেন এখান থেকে নিচের দিকে চলে যাবে। এটা হচ্ছে মাইনর। আর যদি আমরা ফরেক্সের ক্ষেত্রে খেয়াল করি, একই লজিক, কিন্তু এটা আমরা এগেইন নেটওয়ার্কের প্রবলেম,
আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে আমাদের দরকার হইতেছে ফরেক্সে মেজর লেভেলগুলা, মানে বড় বড় লেভেলগুলা দীর্ঘ টাইমে যেহেতু আমরা ট্রেড করব, কিন্তু বাইনারিতে আমরা ছোট ছোট লেভেলগুলোতে ট্রেড করব, ছোট একদম ছোট ছোট মাইনর লেভেল, একদম মাইনর ছোট ছোট লেভেলগুলো। তো আমরা কিভাবে লেভেল ড্র করতে পারি সেটা নিয়ে আমি আজকের ক্লাসেও কিছু আলোচনা করব, প্লাস হচ্ছে নেক্সট ক্লাসেও আমরা আলোচনা করব। তো প্রথম আসি যে again problem, আচ্ছা, তো এটা হইতেছে বিষয় যে ছোট ছোট লেভেলগুলো ধরে আমরা মূলত বাইনারিতে ট্রেড করব। তো আমরা অনেকেই একটা ক্যান্ডেলের সাথে পরিচিত আছি যে ডোজি ক্যান্ডেলিস্টিক, যেটা হচ্ছে কোনো প্রাইজেস নাই, উপর থেকে কোনো বডি নাই, যেমন এইখানে বডি নাই, হ্যাঁ কোনো বডি নাই, মেইন বডি নাই। কারণ এইখানে আপনি খেয়াল করেন প্রত্যেকটা ক্যান্ডেলিস্টিকের একটা রয়েছে, এটা হইতেছে গ্রিন ক্যান্ডেলিস্টিক, বডি আছে, এটা গ্রিন ক্যান্ডেলিস্টিক, গ্রিন বডি। এটা আপনার রেড ক্যান্ডেলিস্টিক, রেড বডি। অর্থাৎ আমরা, আচ্ছা আমি এটাও একটু ক্লিয়ার করে দেই। তো এই যে রেড ক্যান্ডেলিস্টিকগুলো আপনি মার্কেটে দেখতেছেন, এগুলা কিন্তু মার্কেট পুশ করে ডাউনের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ যেখান থেকে রেড ক্যান্ডেলিস্টিক তৈরি হচ্ছে সেটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, আর যেখান থেকে বায়ার্স ক্যান্ডেলিস্টিক অর্থাৎ বুলিশ ক্যান্ডেলিস্টিক তৈরি হচ্ছে সেটা হইতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এটাকে আমরা এক এক সময় এক এক নামে রাখবো। যেমন অনেক সময় এই রেড ক্যান্ডেলিস্টিকটা আমরা বলবো হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক, আবার অনেক সময় সেলার্স ক্যান্ডেলিস্টিক, অথবা অনেক সময় রেড ক্যান্ডেলিস্টিক বলবো। আবার একই সাথে এই গ্রিন ক্যান্ডেলিস্টিকটাকে অনেক সময় আমরা বলবো হচ্ছে বুলিশ ক্যান্ডেলিস্টিক, অনেক সময় গ্রিন ক্যান্ডেলিস্টিক, অনেক সময় বলবো হচ্ছে বায়ার্স ক্যান্ডেলিস্টিক। এই তিনোটাই একই বিষয়, তিনোটাই একই বিষয়। এখন আপনি খেয়াল করেন এইখানে আমরা প্রত্যেকটা ক্যান্ডেলিস্টিকের কালার দেখতেছি, একটা রেড একটা গ্রিন। এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে যেটা গ্রিন সেটা হইতেছে আপনার বায়ার্স ক্যান্ডেলিস্টিক, আর যেটা রেড ক্যান্ডেলিস্টিক সেটা হচ্ছে সেল ক্যান্ডেলিস্টিক অর্থাৎ বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক। কিন্তু এখানে আরেকটা ক্যান্ডেলিস্টিক আছে সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেলিস্টিক। এটাকে বলা হয় ইনডিসিশন ক্যান্ডেলিস্টিক। এটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেলিস্টিক, এটাতে কোনো ডিসিশন নাই। যেমন এখানে বায়ার্স অ্যাক্টিভ হয় নাই, সেলার্স অ্যাক্টিভ হয় নাই। অর্থাৎ ক্যান্ডেলিস্টিকে বায়ার সেলার্স অ্যাক্টিভ হয়েছে, কিন্তু লাস্ট টাইমে যে অ্যাকশনটা হয়েছে সেটাতে সমান সমান অ্যাকশন হয়েছে। বায়ার্সেরাও যেরকম অ্যাক্টিভ করছে সেলার্সেরাও এরকম অ্যাক্টিভ হয়েছে। আপনি খেয়াল করেন প্রথমে ক্যান্ডেলিস্টিকটা যখন ওপেন হয়েছে তখন প্রথমে সেলার্স অ্যাক্টিভ হইলো, ধরে নেন এই লেভেল পর্যন্ত আসলো, এগেন বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, বায়ার্সেরা এই লেভেল পর্যন্ত নিয়ে আসছে, দেন এগেইন সেলার্স অ্যাক্টিভ হয়েছে। দেখেন সমান সমান লাস্ট টাইমে গিয়ে আমাদের যে ওপেনিং প্রাইস আছে সেই ওপেনিং প্রাইসে আপনার ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে, সেই ক্যান্ডেলস্টিকটা গিয়ে ক্লোজ হয়েছে। তো এটা হইতেছে আপনার ইনডিসিশন ক্যান্ডেলস্টিক। এটা দ্বারা আমরা সহজেই এসএনআর লেভেল ড্র করতে পারি। অনেক ট্রেডার আছে যারা এই ইনডিসিশন ক্যান্ডেলস্টিক দেখলে মার্কেটে ট্রেড করা থেকে বিরত থাকে এবং তারা কনফিউশনে পড়ে যায়। কিন্তু না, এটা একটা ম্যাজিক। আপনি যদি এই ক্যান্ডেলস্টিকটা ধরতে পারেন, এই ক্যান্ডেলস্টিক দ্বারা অনেক প্রফিটেবল ট্রেড নেওয়া যায়। এই ক্যান্ডেলস্টিকের ভিতরে আমাদের লেভেলগুলো লুকাই আছে। ওকে, তো ধরে নেন এটা হচ্ছে আমাদের ডোজি ক্যান্ডেলস্টিক। এখানে আমরা কিভাবে লেভেল ড্র করব? এই ডোজি ক্যান্ডেলস্টিকের নিচের উইকে এবং উপরের উইকে আমাদেরকে লেভেল রাখতে হবে। জাস্ট ওয়েট। আচ্ছা, আমার কথা তো আপনাদের কাছে ক্লিয়ার শোনা যায়, তাই না? জি ভাই, শোনা যায়। দেখেন এখানে কিন্তু আইকিউ অপশনে যে এখানে নেটওয়ার্ক হইতেছে না। জি ভাই, ওইটা সার্ভার অনেক বেশি নেট টানে ভাই। আমি হরিজন্টাল ড্র করতে পারতেছি না। আচ্ছা, আমি দেখাই দিতেছি। এখানে ডোজি লেভেল,
আপনি প্রত্যেকটা ডোজের উপরে আপনি যদি করতে চান গ্রে ডোজি, অর্থাৎ যেটাতে কোনো কালার নাই, রেডও না আপনার গ্রিনও না, একদম হোয়াইট বডি, ওপেনিং হ্যাঁ বায়ারও নাই সেলারও নাই, সমান সমান, ইনডিসিশন ক্যান্ডেলস্টিক। হ্যাঁ এখানে দেখেন এই চার্টটাতে আপনি খেয়াল করেন, এইটা হইতেছে আমাদের ডোজি ক্যান্ডেলস্টিক। এইখানে ডোজি ক্যান্ডেলস্টিক, তো ডোজি ক্যান্ডেলস্টিকের উপরে একটা লেভেল আমি ড্র করেছি, যে উইকটা আছে হায়ার পয়েন্ট, যেখান পর্যন্ত মার্কেটটা গিয়েছিল ওইখানে একটা আমি লেভেল ড্র করছি, তার নিচে একটা লেভেল ড্র করছি। এই দুইটা পয়েন্ট যখন আমি ড্র করছি, আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো যখন আমি ড্র করছি, এখন দেখেন ক্লিয়ার আমাদের স্ট্রং এসএনআর লেভেল বের হয়ে আসতেছে। দেখেন এই নিচের উইকে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, স্ট্রং বায়ার্স। এই নিচের উইকে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। দেখেন অ্যাকুরেট কাজ করতেছে, অ্যাকুরেট কাজ করতেছে। এই যে দেখেন এখান থেকে এই যে রিজেকশন নিয়ে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, তো অ্যাকুরেট কাজ করতেছে। তো এই ডোজি দ্বারাই আমরা স্ট্রং এসএনআর লেভেল ড্র করতে পারি। আমরা অনেকেই, আমি এর আগের অনেক ক্লাসেই আমি বলেছি যে আপনারা করেন, ওই প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টগুলা হরিজন্টাল দিয়ে ড্র করেন, তারপরে চেক করেন। এখানে চেক করার কোনো প্রয়োজন নাই, আপগ্রেড হচ্ছে আপনার প্রত্যেকটা বিষয়, আপগ্রেড যে বিষয়গুলো আসতেছে সব কিছু বিষয় আমি কোর্সের মাধ্যমে কমপ্লিট করে দিব। আপনি এই যে ডোজির মাধ্যমে আপনি স্ট্রং এসএনআর লেভেল ড্র করতে পারেন। এখন মেবি এখানে আমরা ড্র করতে পারবো, আমি দেখাচ্ছি এই ডোজিটা, এটা হচ্ছে লোয়ার শ্যাডো, এটা হচ্ছে হায়ার শ্যাডো। এই জিনিসটা তো বুঝতে পারছেন নাকি? উপরের উইকে আপনার রাখতে হবে, নিচের উইকে রাখতে হবে। এখন আপনি চেক করেন, আমরা এখানে ড্র করেছি, এখন আমরা চেক করব যে প্রিভিয়াসলি এইখানে কি ঘটেছে। দেখেন এইখানে যখন মার্কেটটা গেছে, এইখান থেকে রিজেকশন নিছে, রিজেকশন নিয়ে নিচে ক্লোজ হয়েছে, তারপরে ব্রেকআউটের পর সেলার্স অ্যাক্টিভ হয়েছিল, এই জায়গা থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে চলে গেছে। অর্থাৎ আগে সেলার্স লেভেল ছিল, এখন এটা বায়ার্স লেভেল হয়ে গেছে ব্রেকআউটের পর। এই ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হয়েছে, আমরা জানি ব্রেকআউটের পর সেলার্স অ্যাক্টিভ হয়, সেলার্স অ্যাক্টিভ হয়েছিল, এই লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে চলে গেছে। এখন আমরা প্রিভিয়াসলি আরো দেখব যে কোন কোন জায়গায় কাজ করছে। এইখানে দেখেন এই যে রিজেকশন নিয়ে উপরে ক্লোজ হয়েছে, ব্রেকআউট, এইখান থেকে দেখেন অ্যাকশন হয়েছে, নিচে থেকে প্রেসার পাইছে। আমরা আরো অ্যাকুরেট দেখি, এই যে এখানে একটা দেখেন পারফেক্ট হিট রিভার্স, উপর থেকে পারফেক্ট হিট রিভার্স। তো এই যে ডোজির যে এরিয়াটা আছে, এটা হচ্ছে একটা রেঞ্জ। এই রেঞ্জের ভিতরে যখন মার্কেট যায়, এই রেঞ্জের ভিতরে যখন মার্কেট যায়, তখন চান্স থাকে কনসোলেশন এরিয়া তৈরি হওয়ার। অর্থাৎ উপরেও একটা লেভেল, নিচেও একটা লেভেল, উপরে রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ভিতরে যদি মার্কেট যায়, সেখানে তো বায়ার্স এবং সেলার্স দুই দিক থেকে প্রেসার দিতে পারে। তো দেখেন এখানে দেখেন ব্রেকআউট, বায়ার্স অ্যাক্টিভ, এই যে প্রথম লেভেল ব্রেকআউট, বায়ার্স অ্যাক্টিভ, এবং রিজেকশন দিছে সেম লেভেল থেকে। নেক্সট ক্যান্ডেলস্টিক এগেইন এই লেভেলটাকে ব্রেকআউট দিছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এবং এইখান থেকে দেখেন রিজেকশন নিয়ে বডিটা কিন্তু নিচে ক্লোজ হয়েছে, যার ফলে মার্কেটটা নিচে চলে গেছে। এখানে দেখেন এটা ব্রেকআউট দিছে, ফার্স্ট অফ অল এখান থেকে অ্যাকশন হয়েছে রিজেকশন দিয়ে, তারপরে এটা ব্রেকআউট দেওয়ার পর এই লেভেল থেকেই রিজেকশন নিয়ে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এগেইন এই লেভেলটা ব্রেকআউট দিছে। আপনি খেয়াল করবেন, যেহেতু আমরা ছোট ছোট লেভেলের উপর ডিপেন্ড করে ট্রেড করব, তো এই জিনিসগুলো আপনাকে একটু খেয়াল করতে হবে যে কোন জায়গা থেকে ব্রেকআউট দিছে। দেখেন এখানে কিন্তু অনেকেই এই ক্যান্ডেলস্টিক দ্বারা ভাববে যে এটা হয়তোবা লেভেলে পারফেক্ট টাচ করছে, কিন্তু এটা কিন্তু টাচ করে নাই। দেখেন ব্রেকআউট দিছে, বডিটা ক্যান্ডেলস্টিকের বডি দিয়ে লেভেলটাকে ক্রস করছে, তার মানে ব্রেকআউট। এই যে দেখেন এইখানে এই লেভেলটাকে ব্রেকআউট দিছে। এই যে ছোট ছোট জিনিস, এইগুলোর কারণে কিন্তু মার্কেট অনেক হয়।
ডিফারেন্স চলে যায়। যেমন এখানে যদি পারফেক্ট হিট করতো চান্স থাকে মার্কেটটা নিচে যাওয়ার, কিন্তু এখানে যদি ব্রেকআউট হয়েছে তারপরে এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে চলে গেছে। দেখেন এখানে কিন্তু আপনারা হয়তোবা যখন ট্রেড করতেছেন এই জিনিসগুলো কিন্তু খেয়াল করেন না, এত ছোট ছোট জিনিসগুলো কিন্তু খেয়াল করেন না। আমরা ট্রেড করলে তো এখানে লোয়ের জন্য ট্রেড করতে এখানে লোয়ার জন্য কিন্তু ট্রেড করতেন, কিন্তু এটা কিন্তু ব্রেকআউট হয়েছে। কি লেভেলগুলো আমাদেরকে পারফেক্টলি ড্র করতে হবে। যে দেখেন আমরা ড্র করেছি হচ্ছে ডোজির দুইটা লাইন, উপরের একটা নিচে একটা আমরা লাইন রাখছি। দেখেন অ্যাকুরেট কিভাবে কাজ করতেছে, এইখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে চলে যেতেছে, রিজেকশন নিয়ে মার্কেট উপরে চলে যেতেছে, ব্রেকআউট হচ্ছে এইখান থেকে রিজেকশন নিতেছে। অর্থাৎ আমরা যদি ব্রেকআউটের পরে এই জায়গায় আমরা ট্রেড করি, এই জায়গায় এই পজিশনে যদি আমরা লোয়ারের জন্য ট্রেড করি, আমরা কিন্তু ট্রেড উইন করব। ব্রেকআউটের পর বেশিরভাগ টাইম আমরা ট্রেড করতে পারি এটা আচ্ছা এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব পরের ক্লাসে, কারণ এগুলো একবারে আনলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো দেখেন অ্যাকুরেট কাজ করতেছে, এই ডোজি লেভেলটা আমরা অ্যাকুরেট ভাবে কাজ করতেছে মার্কেটে। আমরা এদিকে দেখলাম আরেকটা ডোজি আমরা এখানে ফাইন্ড করি, তারপরে ওইটার উপর আমরা দেখি এখানে আরেকটা ডোজি আমরা দেখতেছি। প্রত্যেকটা ডোজি, এই যে এখানে একটা ডোজি দেখেন, এটা একটা, এখানে একটা, এই ডোজি উপরের উইক এবং নিচের উইকে আমরা লেভেল ড্র করে দিলাম। এখন আমরা এসএনআর লেভেল করব। লেভেলটা আইডেন্টিফাই করাই হচ্ছে মূল বিষয়, বাইনারি বলেন কিংবা ফরেক্স বলেন। আপনি যদি সঠিক লেভেল ধরতে পারেন তাহলে আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। দেখেন আমরা এই ডোজি ধরে ট্রেড দেখতেছি, এখানে দেখেন লেভেলে টাচ করতেছে, রিজেকশন নিতেছে, লেভেলে টাচ করতেছে, রিজেকশন নিতেছে, রিজেকশন নিতেছে, তারপরে লেভেল, আচ্ছা এখানে তো ডোজি এটা আমরা করতেছি। তারপরে প্রিভিয়াসলি আসি, এখানে দেখেন মার্কেট আপে চলে গেছে, মানে ব্রেকআউট দিছে লেভেলটাকে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে। তারপর আরো এখানে আসি, এই যে দেখেন এখানে কিভাবে অ্যাকুরেট ভাবে কাজ করতেছে। ব্রেকআউট এই লেভেল থেকে সেলার্স অ্যাক্টিভ, এই পারফেক্ট এই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ, ব্রেকআউট বায়ার্স অ্যাক্টিভ, ব্রেকআউট সেলার্স অ্যাক্টিভ, সেলার্স অ্যাক্টিভ। অর্থাৎ দেখেন প্রত্যেকটা জায়গায় আপনার বেশিরভাগ টাইম আপনার এই লেভেলগুলো কাজ করতেছে। দেখেন এখানে ব্রেকআউট দিছে, এখানে পারফেক্ট হিট করছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখানে রিজেকশন নিতেছে, ক্লিয়ার ব্রেকআউট, তারপরে এই যে নিচে থেকে রিজেকশন নিয়ে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে। অর্থাৎ আগে ছিল সেলার্স এন্ট্রি ব্রেক হচ্ছে, এখন বায়ার্স অ্যাক্টিভ। আমি এই যে একটু আগে যে স্ট্র্যাটেজিটা আমি বললাম, দেখেন এখানে কিন্তু ওই ঘটনাটাই ঘটছে। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে এইখানে দেখেন এটা কিন্তু রিজেকশন নিছে না, এই লেভেল থেকে কিন্তু রিজেকশন নিছে। আমরা জানি যে এটা লেভেল, তো যদি লেভেল ব্রেকআউট হয়, অর্থাৎ এইরকম, এটা হইতেছে আমাদের লেভেল, যদি লেভেল ব্রেকআউট হয় তাহলে নিচে আসবে, দেন উপরে যাবে। দেখেন এখানে কিন্তু সেটাই ঘটছে, মার্কেট ব্রেকআউট হয়েছে, নিচে আসছে, উপরে চলে গেছে, এটা হয়েছে না? এটা আমরা কিন্তু ওই যে প্রথমেই বলছি ফরেক্স এবং বাইনারি যখন এটা বিষয়টা বললাম তখনই কিন্তু আমি বলছি যে এরকম স্ট্র্যাটেজি বাইনারিতে বেশি কাজ করে। দেখেন শর্ট টার্মের লেভেল, এই ডোজি লেভেলটাতে রিজেকশন নিয়ে মার্কেট উপরে চলে গেছে, যখনই মার্কেট ব্রেকআউট হোক বেশিরভাগ চান্স থাকে এই লেভেলে এসে টাচ করবে, টাচ করে মার্কেট উপরে চলে যাবে। তো দেখেন কতটা একুরেট কাজ করতেছে। ভাই আপনি কি আমার কার্সরটা দেখতে পাচ্ছেন? না, আপনার কার্সর আমি দেখতেছি না, দেখা যাচ্ছে না। না এই যে দেখেন অ্যাকুরেট কাজ করতেছে, পারফেক্ট হিট করতেছে, রিভার্স করতেছে, তারপরে ব্রেকআউট দিতেছে, ব্রেকআউটের পর বেশিরভাগ টাইম 70% টাইম হচ্ছে আপনার ব্রেকআউটের পরে সেলার্স অ্যাক্টিভ হয়, তো সেলার্স অ্যাক্টিভ হচ্ছে। কতটা ইজি, আপনি এসএনএল লেভেল ড্র করার জন্য আপনার এই বিষয়গুলো কোন জায়গায় এন্ট্রি পয়েন্ট, হায়ার পয়েন্ট, লোয়ার পয়েন্ট দেখার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট ডোজিগুলা খুঁজেন। আরও আছে, আরও অ্যাডভান্স লেভেলের কিছু এই আছে, যেমন এখানে রয়েছে আপনার এই যে অ্যাডভান্স, তারপরে ক্যান্ডেলস্টিক বডি, হিডেন লেভেল, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে শুধু আমরা ডোজিটা বিষয় নিয়ে আলোচনা করতেছি আর কি। দেখেন ডোজিটা কত বেশি অ্যাকুরেট ভাবে কাজ করছে, বলেন। এটা করতে
করছেন ছিল? বলেন কোশ্চেন আজকে করুন। আমাদের ফার্স্ট ক্লাস তো ভাইয়া। এটা হলো যে আমরা তো নিউ কামার। এখন এই যে আপনি মানে কয়েকবার বলতেছেন যে এসএনএল লেভেল অ্যাকচুয়ালি মিনিংটা কি আর এটা কিভাবে ড্র করা লাগবে একটু ক্লিয়ার ভাবে যদি বলেন তাহলে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আমার মনে হয় একটু কিছু মিস্টেক হয়ে গেছে, মানে মিস্টেক বলতে আমি কিছু জিনিস ছাইড়ে আসছি আর কি। আচ্ছা, আমাদের ট্রেড করার জন্য বাইনারি অপশনে ট্রেড করার জন্য 5টা জিনিস প্রয়োজন। প্রথম হচ্ছে ট্রেন্ড বুঝতে হবে। ট্রেন্ড বলতে মার্কেট যখন উপরের দিকে যায়, অর্থাৎ বায়ার্সেরা যখন মার্কেটে অ্যাক্টিভ হয়, মার্কেট তখন উপরের দিকে যায়। উপরের দিকে যখন যায় তখন এটাকে বলা হয় আপ ট্রেন্ড। ট্রেন্ড এন্ড ডি, ট্রেন্ড, আপ ট্রেন্ড। মার্কেট যখন উপরের দিকে যাইতে শুরু করে ওটাকে বলা হয় হচ্ছে আপ ট্রেন্ড। আর যখন মার্কেট নিচের দিকে যাইতে থাকে, অর্থাৎ মার্কেট যখন সেলার্স অ্যাক্টিভ হয়, তখন এটাকে বলা হয় হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড, হ্যাঁ, ডাউন ট্রেন্ড। ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। আরেকটা ট্রেন্ড হচ্ছে রেঞ্জিং ট্রেন্ড। সেটা হইতেছে একটা এরিয়ার ভিতরে মার্কেট ঘোরাঘুরি করে। ধরেন এটা হইতেছে আমাদের একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট এইখানে টাচ করতেছে, নিচে আসতেছে, মানে এটাকে বলা হয় স্লাইড ওয়ে মার্কেট, পাশাপাশি চলে। একটা হইতেছে আপ ট্রেন্ড, আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আরেকটা হচ্ছে স্লাইড ওয়ে, অর্থাৎ পাশাপাশি চলে। এই 3 ধরনের মার্কেট আমরা পাবো। প্রথম দরকার হচ্ছে ট্রেন্ড বুঝা, অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে নাকি ডাউন ট্রেন্ডে যাচ্ছে এটা বুঝতে হবে। তারপরে আসি হচ্ছে প্যাটার্ন, প্রাইস অ্যাকশন প্যাটার্ন। এগুলা নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব, এটা নিয়ে আমি আজকে না বলি। তারপরে হইতেছে এসএনএল লেভেল। 3 নাম্বার বিষয় হচ্ছে এসএনএল লেভেল। এসএনএল লেভেলটা হইতেছে রাউন্ড নাম্বার আর এসএনএল লেভেল এগুলো হইতেছে একই বিষয়। প্রথম কথা হইতেছে, আমি একটা এক্সাম্পল দেই। সাপোজ ধরেন আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার পর 1 কেজি আলু কিনবেন কিংবা 1 কেজি পেঁয়াজ কিনবেন। তো এখন পেঁয়াজের দাম হচ্ছে, মার্কেট প্রাইস হচ্ছে আপনার ধরেন 70 টাকা বা 90 টাকা, আমি ধরে নেই, সাপোজ ধরেন 70 টাকা। 70 টাকা। এখন এটার 70.5736, 70 টাকা 6736 এরকম পয়েন্ট আছে কিছু। এখন আপনি বলেন এই প্রাইস দিয়ে আপনি মার্কেট থেকে পেঁয়াজটা কিনবেন নাকি এখানে আরেকটা প্রাইস আমি দিয়ে দিলাম, সেটা হচ্ছে 71 টাকা, এই প্রাইস দিয়ে কিনবেন? আমি 71 টাকা দিয়ে কিনবো। আচ্ছা, কারণ হচ্ছে হয়তোবা আমরা 70 টাকা দিয়ে কিনবো, নয়তোবা 71 টাকা দিয়ে কিনবো, নয়তোবা 75 টাকা দিয়ে কিনবো, নয়তোবা 75 টাকা দিয়ে কিনবো। আমরা এই 0.673 এরকম কোন নাম্বারের উপর কিন্তু আমরা কোনো পণ্য কিনি না। যে কোনো ক্ষেত্রে আপনি যে জায়গায় যান, আপনি কিন্তু উপরের পয়সাটা দেন না। আপনি হয়তোবা একটা রাউন্ড ফিগার অ্যামাউন্টের কিনেন, যেমন আপনার একটা পণ্যের দাম যদি থাকে 5000 টাকা, 5000.733 এরকম আমি ধরে নিলাম। আপনি হয়তোবা 5001 টাকা দিয়ে কিনবেন কিংবা 5005 টাকা দিয়ে কিনবেন, 5010 টাকা দিয়ে কিনবেন, কিন্তু আপনি কিন্তু ওই পয়েন্ট পরিমাণ টাকাটা দিবেন না যার কাছ থেকে কিনেন। বুঝতে পারছেন? তো এটা কিন্তু দিবেন না। বুঝতে পারছি। এই যে এই জায়গাটা আছে, এটা কোনো লেভেল হইতে পারে না। কারণ বায়ার্সেরা যখন, এটাও কিন্তু একটা মার্কেট, বায়ার্স এবং সেলার্সের মার্কেট। তো এখন বায়ার্সেরা ধরেন 70 টাকায় কিনবে, নয়তোবা 75 টাকায় কিনবে। সেলার্সেরা ওই সেম জিনিস 70 টাকায় সেল করবে কিংবা 71 টাকায় সেল করবে, নয়তোবা 75 টাকায় সেল করবে। ওই পয়েন্টে এসে কেউ সেল করবে না।
তো এই যে রাউন্ড ফিগার যে নাম্বারগুলো আছে এই প্রত্যেকটাই হচ্ছে এসএনআর লেভেল বা লেভেল, এসএনআর লেভেল। এখন ধরেন 70 টাকায় একটা পণ্য আছে, তো এখানে মার্কেটটা কিছু কিছু ট্রেডার আছে, আমি পেঁয়াজ দিয়ে বুঝাই যে কিছু ব্যবসায়ী আছে যারা কিনছে হচ্ছে 66 টাকা মানে 65 টাকা দিয়ে কিনছে, সাপোজ ধরে নেন এটা হইতেছে 65 টাকা। তো এখান থেকে মার্কেট উঠতে উঠতে বায়ার্সেরা কিনছে এই জায়গায় 65 টাকা দিয়ে। তো বায়ার্সেরা কিনছে বায়ার্স বেশি, যেহেতু মার্কেটে বেশি, এখানে 66, 67, 68, 69 নাম্বার আছে। তো বায়ার্স 65 থেকে কিনা ধরছে, 65-তে কিনছে, 66-তে কিনছে, 67-তে কিনছে, তারা ভাবতেছে যে মার্কেট আরো উপরে যাবে, 68-তে যেয়ে কিনছে, 69-ও কিনছে, এখন গিয়ে 70-এ টাচ করছে, এটা একটা রাউন্ড নাম্বার। এখন এখানে অনেকেই চাইবে যে এই লেভেল থেকে মার্কেট এখন নিচে যাওয়ার একটা চান্স আছে, তো সেলার্সেরা তখন মার্কেটে অ্যাক্টিভ হবে। সেলার্সেরা ভাববে যে এখান থেকে তো একটা রাউন্ড নাম্বার পাইছি, এখান থেকে যদি আমি কিনি এখান থেকে যদি আমি ওই পজিশনটাকে আমি যদি কিনে ফেলি, তাহলে ওটা আসলে পজিশন, এটা হচ্ছে আপনার ফরেক্স মার্কেটে লটের উপরে ডিপেন্ডেন্ট। তো এখানে ধরেন সেল পজিশন আপনি ক্রিয়েট করলেন, তখন যখন ক্রিয়েট করবেন তখন এই যে বায়ার্স 65 টাকায় যে বাই করছে সে কিন্তু তার পজিশন এখানে সেল করতেছে, তার পজিশন সেল করছে কারণ তার 5 টাকা লাভ হয়ে গেছে এবং একটা রাউন্ড নাম্বারে চলে আসছে মার্কেট। এখন এই জায়গা থেকে মার্কেট চান্স আছে মার্কেট নিচে যাওয়ার, কারণ সেলার্সেরা এই জায়গায় বসে আছে, তারা চাচ্ছে যে 70 টাকায় উঠলে আমরা এই জায়গা থেকে কিনবো, পণ্যটারে কিনে করবো আর কি, স্টক করব বা মানে সেল পজিশন করবে। তো যেহেতু বেশিরভাগ সেলার্স এখানে বসে আছে, এখন মার্কেট উপরের দিকে গেছে 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 যায় ওই জায়গায় টাচ করছে যখন, তখন মার্কেটটা যেহেতু সেলার্স এখানে বেশি বসে আছে, তো তারা যখন পজিশনগুলা লটগুলা বসাইতে শুরু করছে, তখন আস্তে আস্তে আবার এই যে এরা যে এখানে কিনছে তারা কিন্তু এখানে এসে তার পজিশনগুলা সেল করতেছে, তখন কিন্তু আস্তে আস্তে মার্কেট নিচের দিকে ধাবিত হইতেছে। আবার কোনো একটা রাউন্ড নাম্বারে গিয়ে মার্কেটটা টাচ করতেছে, ওইখান থেকে যেহেতু বায়ার্স বসে আছে ওই জায়গায়, ওইখান থেকে আবার মার্কেটটা উপরের দিকে নিয়ে যাচ্ছে। এইভাবেই মূলত মার্কেট চলাচল করে। এই যে কিছু লেভেল আছে, এই লেভেলগুলো মূলত এইভাবেই, ওই জায়গায় হয়তোবা সেলার্সেরা বেশি বসে আছে অথবা বায়ার্সেরা বেশি বসে আছে, যার ফলে মার্কেট ওইখানে যখন হিট করে তখন ওইখান থেকে নিচের দিকে চলে আসে যদি সেলার্স থাকে। আর যদি মার্কেট নিচে থেকে এসে নিচের কোনো লেভেলে টাচ করে, এখানে থেকে যদি উপরে যেতে শুরু করে, তাহলে এটা হইতেছে এখানে বায়ার্স বেশি বসে আছে, যার ফলে বায়ার্সরা এখান থেকে মার্কেটটাকে আবার ডমিনেট করে উপরের দিকে মুভ করতেছে। এখানে মার্কেটের সাইকোলজিটা আসলে কি? সাইকোলজিটা হচ্ছে বায়ার্স এবং সেলার্স এবং বায়ার্সের উপরে মূলত ডিপেন্ড করে মার্কেট। যদি মার্কেটে বায়ার্স বেশি চলে আসে তাহলে মার্কেট আপের দিকে যাবে, আর যদি সেলার্স বেশি চলে আসে মার্কেটে তাহলে নিচের দিকে যাবে। এই হচ্ছে সাইকোলজি, ডাউনের দিকে যাবে। এখন আমরা তো বুঝতে পারলাম যে লেভেলটা আসলে কোথায় কোথায় আছে। একটা রাউন্ড নাম্বার যখন মার্কেট হিট করে, আমরা যেহেতু পণ্য কোনোভাবেই কিন্তু ওরকম একটা জায়গায় আমরা সেল করি না যেখানে রাউন্ড ফিগার অ্যামাউন্ট থাকে না, তো এই ক্ষেত্রে এই ফরেক্স মার্কেটের ক্ষেত্রেও সেম জিনিস। তো আপনি যদি কোনো প্রাইজের শেষে 0 কিংবা 00 কিংবা 000 আপনি দেখেন, তাহলে ওইটা হইতেছে একটা স্ট্রং লেভেল। সবচেয়ে বেশি স্ট্রং হচ্ছে 3টা 0, তার থেকে একটু নর্মাল সেটা হইতেছে 00, তার থেকে আরেকটু নর্মাল সেটা হইতেছে 0। কিন্তু এই তিনোটাই হইতেছে স্ট্রং, মানে স্ট্রং বলতে এটা থেকে এটার পাওয়ার বেশি, এটার থেকে এটা একটু কম, আবার এটা তার থেকে কম, এটা আরেকটু কম। হ্যাঁ, তো এই তিনটাই হইতেছে আপনার লেভেল। এখন আমরা মার্কেটে যদি আমরা সরাসরি দেখি, দেখেন এখানে আমি একটা লেভেল ড্র করে ফেলি। এটার কালারটা আমি একটু
অন্য কালার করে দিতেছি, রেড করে দিই। আর এইটা, এই রেড কালারটা খেয়াল করেন, প্রাইসটা খেয়াল করেন, এই জায়গায় প্রাইসটা খেয়াল করেন। এই যে দেখেন 300 আছে কিনা, জি জি 300 300 আছে আছে 124.300 আমার কিছু কইছিলাম না, আমি লাইভে কথা কইতাছি। 300 ভাই কেউ কথা বললেন না ভাই। 300। তো এই যে রাউন্ড নাম্বার, এগুলা কিন্তু ব্রোকারই আপনাকে সিলেক্ট করে দিবে। আপনি খেয়াল করেন প্রত্যেকটা রাউন্ড নাম্বার আপনার ব্রোকারেরা নিজেরা ওরা ই করে দেয়। এখানে নাম্বার দেওয়া আছে, এই যে জাস্ট ওয়েট দেখাচ্ছি। এই যে এইটা একটা রাউন্ড নাম্বার, এইটা একটা রাউন্ড নাম্বার, আবার এইখানে একটা রাউন্ড নাম্বার আছে। প্রত্যেকটা রাউন্ড নাম্বার ওরা এখানে আইডেন্টিফাই করে দেয়। তো দেখেন এখানে যে আমরা রাউন্ড নাম্বারটা ড্র করছি, এই যে রেড কালার দিয়ে যে রাউন্ড নাম্বারটা আমরা ড্র করছি, এটা আমরা চেক করব এখন। দেখেন কতটা অ্যাকুরেট কাজ করে। এই যে দেখেন এইখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে চলে গেছে, এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে চলে গেছে। এইখানে ব্রেকআউট, বায়ার্স অ্যাক্টিভ, এগেন ব্রেকআউট, সেলার্স অ্যাক্টিভ, বায়ার্স অ্যাক্টিভ, এগেন এইখান থেকে রিজেকশন নিছে, ব্রেকআউটের পরে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে। অর্থাৎ এই যে লেভেলটা আছে এটা কিন্তু কাজ করতেছে। দেখেন এখানে অ্যাকুরেট লেভেলে হিট করতেছে, মার্কেট নিচে আসতেছে, ব্রেকআউট দিতেছে, নিচে আসতেছে, অ্যাকুরেট টাচ করতেছে, নিচে আসতেছে। এই যে এখানে দেখেন রিজেকশন নিতেছে। এই পয়েন্টে যখনই যাইতেছে মার্কেট একটু হলেও কিন্তু মার্কেটটা রিভার্স করতেছে। এই যে দেখেন ব্রেকআউট হয়েছে, দেন রিভার্স করছে, ব্রেকআউট রিভার্স, তারপরে এই যে দেখেন এখানে পারফেক্ট হিট করছে, এই ক্যান্ডেলস্টিক এসে পারফেক্ট আমাদের লেভেলে হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে, এখানে হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। আমরা আরো দেখি। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। এই যে দেখেন কতটা একুরেট কাজ করতেছে। এখানে দেখেন এই লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে যাইতেছে, এইখানে হিট করতেছে, বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, ব্রেকআউট দিচ্ছে, বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে। আমি এর আগেও বলেছি যে যখন ব্রেকআউট হয় বায়ার্স কিংবা সেলার্স লেভেল ব্রেকআউট হলে, যদি বায়ার্স লেভেল ব্রেকআউট হয় তাহলে বায়ার্স অ্যাক্টিভ হয়, যদি সেলার্স লেভেল ব্রেকআউট করে তাহলে সেলার্স অ্যাক্টিভ হয়। এখানে দেখেন অ্যাকুরেট টাচ করতেছে মার্কেট, এটা তো আপনার ওই ডোজি লেভেলটা, তো যাই হোক আমরা ওটা দেখি না, আমরা রাউন্ড নাম্বারটা দেখতে থাকি। এই যে দেখেন ব্রেকআউট, সেলার্স অ্যাক্টিভ, ব্রেকআউট, সেলার্স অ্যাক্টিভ। তো যাই হোক এটা হইতেছে মূল বিষয় যে আপনি এক একটা লেভেল, এই লেভেলটা আপনার দেখতে হবে। এখানে এমন হইতে পারে যে রাউন্ড নাম্বার ছাড়াও কিন্তু লেভেল থাকতে পারে, যেমন ডোজি লেভেল। আমি এর আগেও বললাম যে ডোজির দুইটা উইকি হচ্ছে লেভেল। এছাড়া আমরা আরো অনেক উপায়ে যে লেভেলগুলো ড্র করতে পারি, সবগুলো একই কাজ করে। কারণ এমন না যে আপনার ওই অন্য কোনো নাম্বারে বাই সেল হইতে পারে না, এরকম তো না। কারণ এমন আছে ওইখানেও কিছু কিছু জায়গায় আছে রাউন্ড নাম্বার ছাড়াও, মানে রাউন্ড ফিগার অ্যামাউন্ট ছাড়াও ওই জায়গাও বাই সেল হয়। ওই লেভেলগুলো আমরা অন্য মাধ্যমে, যেমন এই যে ডোজি লেভেল দিয়ে, তারপরে হচ্ছে ক্যান্ডেলস্টিক বডি লেভেল দিয়ে, তার আরো কিছু অ্যাডভান্স বিষয় আছে যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই এই লেভেলগুলো আইডেন্টিফাই করতে পারবো। তো এই হচ্ছে বিষয়। এটা হইতেছে একই সাথে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, এটাকে বলা হয় এসএনএল লেভেল, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। এটা প্রত্যেকটা একইভাবে কাজ করে। যদি এটা ধরেন রাউন্ড নাম্বার, যদি এইটা আমাদের নিচ থেকে মার্কেটটা এখানে টাচ করে তখন এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে। যদি এটা ব্রেকআউট দেয় এইখানে এসে টাচ করে বায়ার্স অ্যাক্টিভ হবে। তো দেখেন একই সাথে দুই ধরনের কাজ করলো না, একবার সেলার্স অ্যাক্টিভ হইছে, আরেকবার বায়ার্স অ্যাক্টিভ হইছে। অর্থাৎ একবার রেজিস্ট্যান্স বিহেভ করছে, আরেকবার সাপোর্ট বিহেভ করছে। তার মানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সংক্ষেপে বলা হয় হচ্ছে এসএনএল লেভেল। এসএনএল, হ্যাঁ।
অর্থাৎ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল, একই সাথে সাপোর্ট একই সাথে রেজিস্ট্যান্স। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? আমি আপনাদের একটা কথা বলি যে যদি আপনারা প্রশ্ন না করেন বা আপনি যদি যত প্রশ্ন করবেন আমি তত দেখানোর চেষ্টা করব। যদি আপনি শুধু না বুঝেই হ্যাঁ হ্যাঁ করে যান তাহলে কিন্তু ভাই আপনি নিজেই ই করবেন, বুঝছেন? তো যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন, এটা আবার সংকোচ করার কিছু নাই, কারণ এখানে শিখতে আসছেন আপনারা সবাই, তো এখানে না পারাটাই স্বাভাবিক। মার্কেট এন্ট্রি পয়েন্টটা যেটা বললেন, তারপরে এটা আবার একটু বলেন তো। আচ্ছা, দুটো মার্কেটে মানে ওই সাপোর্টের থেকেও আবার রেজিস্ট্যান্স থেকেও আমরা বলেছি যে এর আগে বলেছি যে বায়ার এবং সেলার এন্ট্রি পয়েন্ট যেটা বললেন না, এটা হইতেছে ধরে নেন আপনার এটা হইতেছে একটা লেভেল, আমি যে লেভেলের কথা বললাম একটু আগে রাউন্ড নাম্বার, এই জিনিসটা তো বুঝতে পারছেন, রাউন্ড নাম্বার যেখানে বায়ার্স এবং সেলার্সেরা মানে বসে থাকে। ধরেন আপনি 70 টাকায় গেলে ওইখান থেকে আপনি প্রাইসটা সেল করবেন, আপনি 65 টাকায় কিনছেন, 70 টাকা হইলে আপনি সেল করবেন, এটা আপনার টার্গেট। তো 70 টাকায় ধরেন আরো আপনার মতো আরো 10 জন জায়গায় বসে আছে যে আমি 70 টাকায় গেলে সেল করব, এখন সেলার্সের শক্তিটা বেশি হবে না ওই জায়গায়। তো ওই যে লেভেলটা আছে, ওই লেভেলটা হইতেছে আমরা এখানে ড্র করছি, এটা হইতেছে সেই লেভেল রাউন্ড নাম্বার, ধরে নেন 00 একটা লেভেল বা 000 একটা লেভেল কিংবা ডোজি লেভেল। ডোজি লেভেলটা তো বুঝতে পারছেন নাকি? জি জি। ডোজির উপরের উইক এবং নিচের উইক দুইটা যদি ড্র করেন, ধরেন সাপোজ আপনার নিচের উইকের একটা লেভেল আমরা এখানে পাইছি, এখন এই লেভেলটাতে যখন মার্কেট নিচে থেকে গিয়ে টাচ করবে, পারফেক্ট টাচ করছে, নেক্সট ক্যান্ডেল এসে এখান থেকে নিচে আসার চান্স আছে, নিচে আসার চান্স আছে। তো সাপোজ ধরেন মার্কেটটা সবসময় তো আর এক জায়গায় থেকে রিভার্স করবে না, এখন এটা ধরেন সাপোজ ব্রেকআউট হয়ে গেছে, পরবর্তীতে যদি মার্কেট এখানে আসে তাহলে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে বলি, যেইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়, যেমন ধরেন এইখান থেকে মার্কেট নিচের দিকে গেছে, তার মানে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। সেলার্স অলওয়েজ মার্কেটটাকে নিচের দিকে নিয়ে যায়, সেলার্স এন্ট্রি পয়েন্ট। এটাকে আমরা অনেক সময় বলে থাকবো হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল যেখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, আর যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয় সেটা হইতেছে সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল। তো দেখেন এইখানে সাপোর্ট হিসেবে কাজ করছে। এটা শেষ করে আমাদেরকে একটু ক্যান্ডিডেটসটিকের নামগুলো এগুলো পরবর্তীতে আছে ভাই। ভাই আমি আজকে শুধুমাত্র আলোচনা করার জন্য আসছি, সমস্যা নেই, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। একদম শুরু থেকে শুরু করছি ভাই। আপনি একটু ট্রেন লাইনটা আমাদেরকে আগে শিখিয়ে দিন ভাই এগুলা ক্লাস তো আর একটা না ভাই, সব আসবে ভাই, সব আসবে সব। আপনারা ক্লাস যখন নিব, আমি যে টপিকটা দিব ওই টপিকের উপর আপনারা প্রশ্ন করার চেষ্টা করবেন। আচ্ছা আমি আপনাদের আরেকটা জিনিস ক্লিয়ার করে বলে দেই, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটু অ্যাডভান্স মানে অপরিচিত আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, কিন্তু মনে করেন যে আমাদের ক্লাসটা চলতেছে, এই ক্লাসের বিষয়ে কথাবার্তা না বলি, আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাই, আমরা অ্যাডভান্স কথাবার্তা বলি। ভাই আমরা আমি এটা ক্লিয়ার করে বলি আপনাদের, এই জিনিসটা মাথায় রাখবেন, ওইটা বোঝার চেষ্টা করি। এই জিনিসটা আমি বলি ভাই শুনেন, আমরা যে টপিকের উপরে ক্লাস নিব সেটা কিন্তু আমরা গ্রুপে জানাই দিছি, আপনারা ওই টপিকের উপরে প্রশ্ন করবেন। জি জি। ওই টপিকের উপরে যখন প্রশ্ন করবেন ওই জিনিসটা আপনি সহজেই বুঝতে পারবেন। আমরা তো স্টেপ বাই স্টেপ কোনোটাই আমরা ছাড়বো না, এখানে প্রাইস অ্যাকশনের যতগুলো বিষয় আছে সবগুলো আমরা জানবো, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, একদিনে তো আর সম্ভব না, বা একটা ক্লাসেও সম্ভব না এটা। না 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 ভাই না, অ্যাপ্লিকেশন আর হচ্ছে আরেকটা ইয়া ছিল মানে শুরুতে যে ইয়াটা বিদুল ভাই বলেন। তো আপনার যদি আমার ওই সাপোর্ট বা রেজিস্ট্যান্সে যদি আপনার লেভেলটা ব্রেক করে, সেক্ষেত্রে যদি ধরেন সাপোর্টের লেভেলটা ব্রেক করছে গ্রিন ক্যান্ডেল এসে, তো তারপরেটা আপনার ওই রেড ক্যান্ডেল এসে, তারপরে যদি আপনার ওই তারপরটা কি গ্রিন আসবে একটা সাপোর্টের, মানে ওই জায়গায় টাচ করার পরে মার্কেটটা কন্টিনিউ নিচে যাবে।
ভাই এটা আমরা আজকে কিন্তু কোনো ট্রেড নেওয়ার জন্য ক্লাস নিচ্ছি না। ক্যান্ডেলস্টিক নিচে আসবে কিনা না আসবে সেটা আমরা পরের ক্লাসে জানবো, পরে আস্তে আস্তে জানবো। আমরা আজকে শুধু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো চিনতেছি, কোন জায়গা থেকে যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে সেটা হচ্ছে সাপোর্ট লেভেল, আর যেখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার তো নাকি? হ্যাঁ এটা তো বুঝতে পারছি। আচ্ছা, একই সাথে প্রত্যেকটা লেভেল, যেমন ডোজি লেভেল বলেন, রাউন্ড নাম্বার বলেন, একই সাথে বায়ার্স লেভেল, একই সাথে সেলার্স লেভেল, এটাকে আমরা বলে থাকি হচ্ছে এসএনআর লেভেল, অর্থাৎ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। এটা বুঝতে পারছেন? আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছেন। কারণ হইতেছে যেখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে সেই পয়েন্টটাকে আমরা ধরি হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, আর যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে সেটাকে ধরি হচ্ছে আমরা সাপোর্ট লেভেল। তো একই লেভেল যখন দুই ভাবে কাজ করে, একবার সাপোর্ট হিসেবে আরেকবার রেজিস্ট্যান্স হিসেবে, তখন এটাকে একসাথে আমরা বলবো হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। ক্লিয়ার? ওকে, এটা বুঝতে পারছি। তো এই যে এটা হইতেছে লেভেল, এসএনআর লেভেলের বিষয়টা। আমরা অনেক সময় বলবো যে কি লেভেল, এই এসএনআর লেভেলই কি লেভেল, বুঝতে পারছেন? এসএনআর লেভেল বললো প্রজেক্টটা একটু ভালো করে যেটাই এসএনআর লেভেল আমি এক এক সময় এক এক নামে ডাকতে পারি। যেমন আমরা ক্যান্ডেলস্টিক অনেক সময় মাইকটা বন্ধ করে দেন ভাই। আচ্ছা, যার থেকে নয়েজ আসে আমি বলছি যে দয়া করে আপনারা নিজে থেকেই করে নেন, আমি এখানে খুঁজে পাইতেছি না কোন জায়গা থেকে কার নয়েজ আসতেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনারা যখন এসএনআর লেভেলের কথা বলবো, আমরা একই সাথে যখন এসএনআর লেভেলও বলতে পারি, আবার কি লেভেলও বলতে পারি, দুইটাই সেম, একই জিনিস। যেমন আমরা এর আগে যে বললাম যে রেড ক্যান্ডেলস্টিক কিন্তু আবার আমরা বলতে পারি যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, আবার অনেক সময় বলবো সেলার্স ক্যান্ডেলস্টিক। ওই তিনটা একই জিনিস, একই জিনিস। ওই একই সাথে এসএনআর লেভেলকে আমরা অনেক সময় বলবো, এসএনআর লেভেলকে আমরা অনেক সময় বলবো হচ্ছে কি লেভেল। কি লেভেল, আবার অনেক সময় আমি শুধু লেভেল বলবো, একই বিষয়। যেটা লেভেল সেটাই কি লেভেল, সেটাই এসএনআর লেভেল। বুঝছেন বিষয়টা? একই জিনিসের তিন ভাবে নাম আমি ডাকতে পারি এক এক সময় এক একটা। জি, বোঝা গেছে। আচ্ছা, তারপরে 3 নম্বরে আসি হচ্ছে রিজেকশন। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে 3 নাম্বার হচ্ছে এসএনআর লেভেল, 4 নাম্বার হচ্ছে রিজেকশন। ভাইয়া কার এখান থেকে নয়েজ আসতেছে? আপনার যদি কথা বলতে চান তাহলে মোডটা অন করে তারপর কথা বলেন, আর যদি আপনার যদি কথা বলার না থাকে তাহলে মোডটা সাইলেন্ট করে রাখেন। আমি অল সাইলেন্ট করে দিছি। আমরা আবার বলি একবার শুরু থেকে যে প্রথম হইতেছে ট্রেন্ড ফলো করতে হবে। যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে আপ ট্রেন্ড ফলো করতে হবে, যদি ডাউন ট্রেন্ড থাকে ডাউন ট্রেন্ড ফলো করতে হবে, যদি রেঞ্জ থাকে অর্থাৎ স্লাইড ওয়ে থাকে স্লাইড ওয়ে মার্কেট ফলো করতে হবে। 2 নাম্বার আসে হচ্ছে প্যাটার্ন, প্রাইস অ্যাকশন প্যাটার্ন, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। 3 নাম্বার আসে হচ্ছে এসএনআর লেভেল। এইমাত্র যে জিনিসটা আমরা বুঝাইলাম এসএনআর লেভেলটা কিভাবে চিনবেন সেটা আমি কিন্তু বুঝাই দিছি। তারপরে 4 নাম্বার আসে হচ্ছে রিজেকশনের উপরে ট্রেড নেওয়া যায়। আমরা এটাও কিন্তু আজকে আমরা আলোচনা করব না, কারণ এগুলোর উপরে ডিপেন্ড অনেক বিষয় আছে যেগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আগাবো। 5 নাম্বার হচ্ছে রিট্রেসমেন্ট। রিজেকশন এবং রিট্রেসমেন্ট এটা দুটাই একই বিষয়, তবে রিট্রেসমেন্ট হচ্ছে লেভেল ব্রেকআউটের পর কিছু কিছু ক্যান্ডেলস্টিক রিট্রেস ক্যান্ডেলস্টিক তৈরি হয়, সেই বিষয়ের উপর ডিপেন্ড করেও আমরা ট্রেড নিতে পারি। তো যে 5টা বিষয় আছে, আপনি এই 5টা বিষয়ের উপরে যদি ফলো করেন আপনি সাকসেস আপনার অবশ্যই নিশ্চিত থাকেন, সাকসেস হয়ে যাবে। 5টা জিনিস আপনাকে শিখতে হবে। প্রথম হচ্ছে ট্রেন্ড ফলো করতে হবে। আপনি যদি এখান থেকে 5টা জিনিসের থেকে একটা জিনিস আপনি মিস্টেক করে ফেলেন, একটা জিনিস আপনি ছেড়ে দেন, যেমন আপনি প্যাটার্ন ফলো করতেছেন, এসএনআর লেভেল ফলো করতেছেন, রিজেকশন এন্ড রিট্রেসমেন্ট ফলো করতেছেন, কিন্তু ট্রেন্ড ফলো করতেছেন না, তাহলে আপনি লস করবেন। আপনার উইনিং রেশিও কমে আসবে, 40% 50% উইনিং রেশিও চলে আসবে। কিন্তু এমনই ধরেন আপনি ট্রেন্ড ফলো করতেছেন, এসএনআর লেভেল ফলো করতেছেন, রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক রিজেকশন ফলো করতেছেন, কিন্তু প্যাটার্ন ফলো করতেছেন না,
তাহলেও আপনার উইনিং রেশিও 50%, 30%, 40% এরকম আসবে। একই সাথে যখন আপনি 5টা বিষয় ফলো করবেন, ট্রেন, প্যাটার্ন, তারপরে এসএনআর লেভেল, রিজেকশন, রিট্রেসমেন্ট, এই 5টা জিনিস যখন আপনি একবারে ফলো করবেন তখন আপনার গিয়ে উইনিং রেশিও দাঁড়াবে 85 থেকে 90%। এবং কি আমি বলতে পারি যে 95% পর্যন্ত আপনার উইনিং রেশিও চলে যাবে। এটা হচ্ছে টোটালি আপনার ইয়ের উপরে, প্র্যাকটিসের উপরে, এক্সপিরিয়েন্সের উপরে আপনার রেজাল্টটা আরো ইনক্রিজ হতে থাকবে। আচ্ছা আবার বলেন তো ভাই, ট্রেন, এসএনএল লেভেল, প্যাটার্ন, রিজেকশন এন্ড রিট্রেসমেন্ট। আজকে আমরা জানলাম হচ্ছে এসএনআর লেভেলটা শুধু। ট্রেন্ডটাও আমরা বিস্তারিত জানি নাই, প্যাটার্নটাও আমরা বিস্তারিত জানি নাই, রিজেকশন এন্ড রিট্রেসমেন্ট এগুলো আমরা কোনো কিছু আজকে আলোচনা করি নাই, শুধু এসএনআর লেভেলটা আলোচনা করছি। ওকে, নো প্রবলেম। আজকের এই ক্লাসটা শুধুমাত্র আপনাদের ইন্ট্রোডাকশন করার জন্য কিছু বেসিক জিনিস ছিল, যেমন হোয়াট ইজ বাইনারি অপশন, হোয়াট ইজ ফরেক্স, এগুলো সম্পর্কে আলোচনা করছি। প্লাস আমরা এসএনআর লেভেল দ্বারা একটা ধারণা দিছি। আর নেক্সট ক্লাস থেকে আমাদের আসলে মূল যে টপিক, ধারাবাহিক যে ক্লাসটা সেটা শুরু হবে। আজকেটা শুধুমাত্র আমরা জাস্ট ধরতে পারেন যে পরিচিতি ক্লাস আর কি। তরিকুল ভাই, বলেন। মার্কেটিং এর ব্যাপারটা সমস্যা কোনটা ভাই? মানে ডোজিটা একটু মানে কি ভাবে কাজটা করবে ওইটা একটু বুঝতে পারি নাই। মার্কেটিং একটু দেখাবেন ডোজি টাইপটা আরেকবার বলেন ভাই, আমার নেটওয়ার্কের প্রবলেম, শোনা যায় মানে না। ব্রোকার পরে কিভাবে কাজ করে একটু আমি একটা কথা বলি তরিকুল ভাইয়া, আমি একটা কথা বলি তরিকুল ভাই। বলেন। হ্যালো, বলেন ভাই, বলেন। ভাই আমার কথাটা শুনেন। আমরা যেদিন যদি ক্লাস করবো, মনে করেন কালকে তো কোনো ক্লাস নাই, পরের দিন ক্লাস, আপনি কালকে একটা শিডিউল দিবেন যে এই বিষয়ের মধ্যে আপনাদের ক্লাস হবে। আমরা আগের দিন আমরা যদি এই বিষয়গুলোর থেকে কিছু কোন রকম ধারণা নিয়ে আসতে পারি, তাহলে আপনি যে ক্লাস করাবেন অতটুকু আমরা বুঝতে মানে হব, আমরা বুঝতে পারবো। আমাদের আগে থেকে যদি কোন রকম কোন ধারণা না থাকে, আপনি কি বলতেছেন বা কি বোঝাইতেছেন আমরা কিছুই বুঝবো না। আমি কিন্তু ভাই দুপুরের দিকে কিন্তু আমি বলে দিছিলাম যে কি উপরে টপিকের উপরে ক্লাস হবে। সমস্যা নেই, আমি আরো আগে জানাই দিব, দরকার পড়লে কালকে একদিন আগেই জানাই দিব আমি। তরিকুল ভাই, আমি একটা কথা বলি ভাই, শুনেন, যারা একবারে নতুন, মানে যারা বাইনারি সম্পর্কে কোনো ধারণা নাই, তারা কিভাবে বলবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, একটা কাজ করেন, আপনারা যারা একদম বেসিক, মানে বলতে পারেন আমি বুঝতেছি না যে আসলে বেসিকটা কোনটা, আমি মনে করতেছি এটাই বেসিক। এমন আছে যে অনেকেই প্ল্যাটফর্মটা ওপেন করতে পারে না, সেটা তো আর ভাই এভাবে বোঝানো সম্ভব না, বুঝেন নাই? আপনারা এক কাজ করেন, আপনারা যারা, আমি বলতেছি না যে আপনারা ঠিক আছে না জানা থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক, না জানা থাকতেই পারে। আপনারা কাজ করেন, যারা একদমই বুঝতেছেন না, মানে বুঝেন না বিষয়গুলা, তারা কি কি জিনিস বুঝেন না বা আপনি কোন জিনিসটা আনতে পারেন না, তারপরে এটা কেন আছে না যে বিষয়গুলা, ওইগুলো আপনি লেখেন, খাতায় লেখেন, কিংবা আপনি নোট করেন, করে আমাকে ইনবক্সে দেন কিংবা গ্রুপে দেন। ওইটা নিয়ে আমি ছোট্ট করে আলোচনা করে দিব। এছাড়াও আমি যতটা পারি একদম বেসিক থেকে শুরু করতেছি, নেক্সট ক্লাস থেকে আরো বেসিক একদম ক থেকে শুরু করব, সমস্যা নেই। কারণ এখানে সময়টা বিষয় না, আপনারা বুঝতে পারলে হইতেছে বিষয়, আপনারা যাতে বুঝতে পারেন এটাই হইতেছে আমার মেইন উদ্দেশ্য। ভাই আমি এখন আরেকটা কথা বলি, আমাদের এখানে অনেকেই আছে যে একেবারে নতুন, বাইনারি সম্পর্কে কোনো কিছুই জানে না। মনে করেন আমরা আজকে ভারতের সম্পর্কে শিখবো, ভারত কতটুকু বড় বা ভারতের কতটুকু আয়তন, আমাদের মানে আগে থেকে ওই রকম একটা ধারণা দিয়ে দিবেন যে আমরা ভারতের আয়তন সম্পর্কে জানবো বা ভারত কোন দিক দিয়ে মানে কি করতে পারে, আমরা ওই দিক থেকে আগে থেকে আমাদের একটা সাজেশন দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে যাতে আমাদের বুঝতে হচ্ছে সমস্যা না হয়। আচ্ছা ঠিক আছে ভাই। আর আপনাদের একটা কথা বলি, আপনাদের অ্যাক্টিভিটিসটা আমরা সব সময় অ্যাক্টিভ থাকতে হবে। অনেকে আছে, একজন কথা বলেন ভাই, আছি যে আমরা অ্যাডভান্স কথা বলি, একজন আমরা এখানে অনেকে আছি যে বাইনারি সম্পর্কে আমরা অনেক কিছু জানি। ভাই আমরা যারা জানে না তারা তো প্রশ্ন করতে হবে, তাই না? যারা জানে না তারা প্রশ্ন না করলে হবে কি? প্রশ্ন তো করতে হবে আপনাকে যে ভাই আমি এটা জানি না। এজন্যই তো বলতেছি ভাইয়া আমি এজন্যই বলতেছি যারা নাকি জানি না তাদেরকে প্লিজ সবাই শুনেন ভাই, একজন করে কথা বলেন, মানে অনেকেই কথা বলতেছে, এখন কাটটা শুনবেন আপনি,
আমারটা শুনবেন না আচ্ছা, ওইটা আমি শুনবেন না, বলতেছি। তরিকুল ভাই কাটছেন আচ্ছা না। আমি আচ্ছা, আমি আচ্ছা, আপনি বলতেছি শেষ আমার করেন, কথাটা শুনেন। শেষ এখানে করেন, শেষ আমরা করেন। যারা নাকি পুরাতন, আমরা অনেকে আছি যে বাইনারি সম্পর্কে আমরা অনেক কিছু জানি, আবার এখানে অনেকেই আছি যে আমরা কোনো কিছু জানি না, একেবারে নতুন। আমরা তাদেরকে একটু সুযোগ দিই, যারা যারা জানি না তাদেরকে একটু সুযোগ দিই, তাদেরকে একটু সামনে আনার চেষ্টা করি। যারা নাকি আমরা আগে থেকে জানি, বাইনারি সম্পর্কে সবকিছু জানি, তারা আমরা পিছনে কথা বলি। ভাই আমরা অ্যাডভান্স কথাবার্তা না বলি, যারা বুঝেন। আমি আপনাকে সেটাই বলার চেষ্টা করছি যে যারা জানে না, আমরা তো এখন জানতেছি না যে কে কে একদম বেসিক একদম টোটাল কিছুই জানে না, তারা আগে আমাদের আগে কথা বলতে হবে, তারা কষ্ট করতে হবে যাবে, তারপরে না হচ্ছে বোঝা যাবে। এখন কে যে একদম সেটা তো আমরা কোনোভাবে হ্যাঁ হ্যাঁ, না না, আপনি বুঝবেন কিভাবে? আপনি বুঝবেন না, এখানে এখানে কেউ বোঝাতে পারে। এখানে অনেকে আছে শরমে কিছু কথা বলতেছে না। ভাই আমি আগে থেকেই বলি, যারা নতুন, যারা নতুন তারা কথা বলেন, তারা কোন জিনিসটা বুঝতেছেন না বা কোন জিনিসটা আপনার বোঝানো দরকার কথা বলেন। হ্যাঁ তরিকুল, এখানে আপনি ক্লাস করতে আছেন, আপনি জি যদি ভাই, না বুঝেন। তরিকুল ভাই একবার প্রশ্ন করেছে ডোজি ক্যান্ডেলটা উনি বোঝে নাই ভাই, একবার প্রশ্ন করছে উনি ডোজি ক্যান্ডেলটা বুঝে নাই, পুনরায় ওনারা আবার বুঝে না। জি জি আবার বুঝিয়ে দেবেন ক্যান্ডেলটা কিভাবে ডোজি ক্যান্ডেল স্টিকটা আরেকটা কথা হলো যে উনি তো বলছে যে ক্লাস শেষ করার পরে ভিডিও দিব, তো যে একটা জিনিস খেয়াল রাখবেন, যেখানে আপনার মধ্যে গ্যাপ হয়েছে, আপনি বুঝতে পারেন নাই, ওই সময়টা আপনার ফিক্স করবেন যে কখন এই কথা টপিকটা মানে এই টপিকের কথা বলেছিল, তখন ওইখান থেকে আপনি শুরু করলে আপনার আরো ভালো হইব। বুঝতে পারছেন? জি ভাই ঠিক আছে, আপনার কথাটা যুক্তিসম্পন্ন, কিন্তু তৎক্ষণিক যেভাবে শিখে নেওয়া আর ওইখান থেকে শিখে নেওয়া একটা আচ্ছা, ঠিক আমি আছে। ঠিক আছে ভাই, সমস্যা নেই। আপনি আপনার আমার সময়ের উপর কোনোই নাই, আপনারা যদি সময় দিতে পারেন আমি ক্লাস নিতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার উদ্দেশ্য হইতেছে আপনারা যাতে শিখতে পারেন, বুঝছেন? এখানে আমি এমন না যে ধরেন আপনার সাথে খালি শিডিউল ক্লাস করাই গেলাম, টাইম হলো, টাইম শেষ হয়ে গেল, আমি বের হয়ে গেলাম, এরকম না। যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারবেন আমাকে প্রশ্ন করবেন, এতে আমিও আমার ক্ষেত্রে আমার নিজের ক্ষেত্রে অনেক উপকার হয়, কারণ আমি এখন অনেক কিছু জানি না, এবং কি আমরা এখানে কেউ জেনে শেষ করতে পারবো না। আপনি যদি একটা প্রশ্ন করেন সেখানে অবশ্যই কোনো বিষয় থাকবে যেটা আমার জানা হয়তো বা নাও থাকতে পারে। আমরা যখন একে অপরের সাথে ডিসকাস করব তখন কিন্তু ওই ভাই জিনিসগুলো বের একবার হয়ে প্রশ্ন, আসবে। হ্যাঁ তরিকুল ভাই, বলেন। জি ভাই একবার প্রশ্ন করছে উনি ডোজি ক্যান্ডেলটা বুঝে নাই, এখন পুনরায় আবার বুঝাই দেন ভাই। হ্যালো, হ্যাঁ দেখাইতেছি ভাই, দেখাইতেছি। তরিকুল ভাই, হ্যাঁ কথা বললে কথা আসবেই, শুধু কথা আসবে ভাই। আচ্ছা আমি বুঝাই দিতেছি। আমরা কথা বলবো। এটা হইতেছে আমরা আর পরের ক্লাসও জানাবো যদিও, তারপর আমি করে দিতেছি। ধরেন এটা হইতেছে আমাদের প্রাইস, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। তো টাইম ধরেন মার্কেটটা এদিক থেকে আসছে, ধরেন 10 টাকা থেকে নেমে আসছে, এটা নিচ দিয়ে আমরা টাইম ধরতে পারি। এটা হইতেছে আমাদের টাইম। এখানে ধরেন 10টা 1 বা 1টা 1 ধরি, তারপরে 1টা 2, একটু বুঝে নিবেন, ড্র হইতো বা ঠিক হইতেছে না। এটা হচ্ছে টাইম আর কি, নিচেরটা হচ্ছে টাইম, নিচেরটা হইতেছে টাইম, উপরেরটা হইতেছে আপনার প্রাইস। প্রাইস 10 থেকে নিচের দিকে নামে আসছে, এটা লাইন চার্ট, নিচের দিকে নামে আসছে। এইখানে যখন 1টা 1-এ এসে যখন মার্কেটটা ওপেন হয়েছে, তখন ওপেন হয়েছে 2 থেকে ওপেন হয়েছে। এখন মার্কেটটা নিচে আসছে, 1-এ আসছে, 1 থেকে রিজেকশন নিয়ে উপরে গেছে, অর্থাৎ বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, উপরে গেছে। দেন 4-এ আসছে, 4-এ আসে নিচে একদম এসে যখন 1টা 2 বাজছে, এটা হইতেছে 1টা 2 এর লাইন, 1টা 2 যখন বাজছে তখন আবার সেম পজিশনে এসে ক্লোজ হয়েছে। প্রাইস ওপেন হয়েছে যে জায়গায়, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, আবার বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, আবার সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এবং ক্লোজ হয়েছে সেম পজিশনে গিয়ে। একই সাথে মুভমেন্ট হয়েছে, কিন্তু লাস্ট সিচুয়েশনে লাস্ট মোমেন্টে গিয়ে আপনার ক্যান্ডেলস্টিকটা যে প্রাইসে ওপেন হয়েছিল সেই প্রাইসেই ক্লোজ হয়েছে, অর্থাৎ 2 টাকাতে ওপেন হয়েছিল, 2 টাকাতেই ক্লোজ হয়েছে। এখানে 1 মিনিট চলে গেছে, 1 মিনিটের ভিতরে 2 টাকাতেই ওপেন হয়েছে, 2 টাকাই প্রাইস আছে, এখনো কমেও নাই বাড়েও নাই। ভিতরে কমতে পারে বাড়তে পারে, কিন্তু লাস্ট
একটা 1 থেকে একটা 2 মিনিটে গিয়েও ওই প্রাইসটা সেম আছে। এটা হচ্ছে যে ডোজি ক্যান্ডেলস্টিক। এখানে আমি ক্যান্ডেলস্টিকের বডিটা আমি তৈরি করি এরকম, এটার কোনো কালার থাকবে না, গ্রিনও না রেডও না, একদম গ্রে কালার, একদম এটা কালো দিয়ে আমি বুঝাইছি, একদম শ্যাডো, শুধু শ্যাডো থাকবে। এটা হইতেছে ডোজি। এখানে দেখেন একই সাথে আমি সহজে বুঝাই দিই আবার, যে একই সাথে এটা এই জিনিসটা হয়তো বা নাও বুঝতে পারেন অনেকে। তো দেখেন একই সাথে এখানে প্রথমে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে নিচে আসছে, অর্থাৎ সেলার্স অ্যাক্টিভ। এইখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে এই লেভেল পর্যন্ত, মানে এই রিজেকশন এরিয়া পর্যন্ত বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। অর্থাৎ এখান থেকে কি তৈরি হয়েছে? বায়ার্স, মানে বায়ার্স অ্যাক্টিভ হয়ে মার্কেট এই পর্যন্ত নিয়ে গেছে। এগেন সেলার্স অ্যাক্টিভ হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হয়ে এই পজিশনে সেম পজিশনে এসে ক্লোজ করছে। যখন সেম পজিশনে ক্লোজ করবে তখন এটাকে বলবো আমরা ডোজি ক্যান্ডেলস্টিক, ইনডিসিশন ক্যান্ডেলস্টিক। আপনি খেয়াল করেন প্রথম সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এগেন যে উপরে যে জায়গা থেকে মার্কেটটা নিচে আসছে এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যেখান থেকে নিচে নামিয়ে আসুক মার্কেট, যেখান থেকে নিচে নেমে আসবে ওইটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, আর যেখান থেকে উপরের দিকে যাবে ওইটা হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এই যে এটা হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এখান থেকে যেহেতু মার্কেট রিজেকশন নিয়ে মার্কেট উপরের দিকে গেছিল, অর্থাৎ এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, উপরেরটা সেলার্স এন্ট্রি পয়েন্ট। তো দেখেন একই সাথে কাছাকাছি সেলার্স এবং বায়ার্স, এটা হইতেছে সেলার্স, এখানে সেলার্স, এখানে আবার বায়ার্স। তো দেখেন কাছাকাছি, একদম কাছাকাছি, কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলস্টিকের কিন্তু বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের কিন্তু সেটা হয় না। এটা ধরে নেন একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, প্রথম ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে এই জায়গায়, ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের 4টা প্রাইজেস আছে। একটা হচ্ছে ওপেনিং প্রাইস, যেখানে ক্যান্ডেলস্টিকটা ওপেন হয় সেটা হচ্ছে ওপেনিং প্রাইস, যেইখানে ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয় সেটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। আর যেখানে মার্কেটটা উপরে গিয়ে শ্যাডো নেয়, অর্থাৎ হায়ার পয়েন্টটা হইতেছে, এটাকে বলা হয় হায়ার হাই বা হায়ার পয়েন্ট। আর যেটা নিচে থাকে সেটা হচ্ছে লোয়ার শ্যাডো বা লোয়ার উইক, লোয়ার লো, যেটাই বলেন আপনি বলতে পারেন। তো হাই পয়েন্ট, ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস এবং লো প্রাইস। হাই প্রাইস, ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস এবং লো প্রাইস, এই 4টা প্রাইজেস থাকবে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকে। এটা রেড ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে দেখেন প্রথমে মার্কেটটা আসার পর বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, মার্কেটটা এই পর্যন্ত নিয়ে আসছে বায়ার্স অ্যাক্টিভ, কারণ মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে উপরে গেছে। দেন এইখান থেকে স্ট্রং সেলার্স অ্যাক্টিভ হয়েছে, মার্কেটটা এই পর্যন্ত আসছে। দেখেন এটা হইতেছে স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, মার্কেট নিচের দিকে গেছে, তার মানে সেলার্স এন্ট্রি পয়েন্ট। আবার এই পজিশন থেকে যখন এই পজিশনে আসছে মার্কেটটা, এখান থেকে রিজেকশন নিয়ে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এটা হইতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তো আপনি খেয়াল করেন ডোজি ক্যান্ডেলস্টিকের বায়ার্স এবং সেলার্স কত কাছাকাছি, এবং একদম কাছাকাছি, এবং শেষ পর্যন্ত গিয়ে ইনডিসিশন জায়গায় ক্লোজ হয়েছে। যেমন আগের প্রাইস যেখানে ছিল সেম জায়গায় গিয়ে ক্লোজ হয়েছে, তার মানে এখানে একটা কনফিউশন থেকে যায়। কিন্তু এখানে দেখেন বডিটা তৈরি করছে যে সেলার্স ক্যান্ডেলস্টিক, বডিটা তৈরি করছে হচ্ছে সেলার্স বডি, রেড বডি। তার মানে আমরা এখানে কনফার্ম আছি যে এটা সেলার্স ক্যান্ডেলস্টিক, তার মানে সেলার্সের প্রেসারটা বেশি, সেলার্সের শক্তিটা এখানে বেশি। আবার একই সাথে যদি আপনি খেয়াল করেন বুলিশ ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে সেম প্রাইস, একই প্রাইস আছে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের 4টা প্রাইজেস। এই যে উপরে এটা হচ্ছে হাইয়েস্ট প্রাইস, হাই প্রাইস, হাই প্রাইস বলতে পারেন, হাই প্রাইস বলতে পারেন, হাই প্রাইস। আর নিচের উইকটা হচ্ছে লো প্রাইস। মার্কেট যেহেতু এটা বুলিশ ক্যান্ডেলস্টিক, অর্থাৎ নিচে থেকে ওপেন হয়েছে, উপরের দিকে যেহেতু গেছে, তার মানে নিচে হইতেছে আপনার ওপেনিং প্রাইস, এবং তার উপরে হইতেছে
ক্লোজিং প্রাইস, যেখানে ক্যান্ডেলস্টিকটা লাস্ট গিয়ে ক্লোজ হয়েছে। তো রেড ক্যান্ডেলস্টিক এবং গ্রিন ক্যান্ডেলস্টিকের ভিতরে ডিফারেন্সটা হইতেছে রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা হচ্ছে উপরে, ক্লোজিং প্রাইসটা নিচে, কিন্তু গ্রিন ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে ওপেনিং প্রাইসটা হচ্ছে নিচে, ক্লোজিং প্রাইসটা হচ্ছে উপরে, আর বাকি সবগুলাই সেম। বুঝতে পারছেন যে মার্কেট এখান থেকে যেহেতু উপরে নিয়ে গেছে, তার মানে ওপেনিং প্রাইসটা এখানে হয়েছে, এখান থেকে যেহেতু নিচে আসছে তার মানে ওপেনিং প্রাইসটা উপরে। তো একইভাবে আপনি খেয়াল করেন এখানেও কিন্তু উপর থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, নিচে থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে উইক থেকে, এবং এইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। সব কিছুই ঠিক আছে, কিন্তু বায়ার্স এবং সেলার্সের দূরত্বটা কিন্তু অনেক দূরত্ব, যেমন উপরে সেলার্স নিচে বায়ার্স, এবং ক্লোজ বডিটা তৈরি হয়েছে হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক। তার মানে আমরা কনফার্ম আছি যে এইখানে বায়ার্সের প্রেশার আছে, বায়ার্সের শক্তি আছে। একই সাথে এটাকে বলতে পারতেছি আমরা সেলার্স ক্যান্ডেলস্টিক, সেলার্সের শক্তি আছে। কিন্তু এই ডোজি ক্যান্ডেলস্টিককে কিন্তু আমরা কোনো কিছুই বলতে পারতেছি না, না আছে সেলার্স না আছে বায়ার্স, বায়ার্স এবং সেলার্স দুইটা সমান সমান হয়ে গেছে। বায়ার্স এবং সেলার্স, এখানে যদি 10 জন বায়ার্স এবং সেলার্স থাকে, 5 জন বায়ার্স 5 জন সেলার্স হয়ে গেছে, অর্থাৎ 5 জন সেল করছে 5 জন বাই করছে, প্রাইসটা সমান সমান আছে। বুঝছেন? আর এই ডোজিটাই হইতেছে, ডোজি কিন্তু আরেক রকম হইতে পারে, যেমন ডোজি এরকমও হইতে পারে, বডি আলা ডোজি, যেমন ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেলস্টিক, এটাও কিন্তু ডোজির কাতারেই পড়ে, আরো একটু ছোট হবে, এটা স্প্রিং টপ হয়ে গেছে প্রায়। সাপোজ ধরে নেন একটু বডি আছে, এটা কিন্তু এই ডোজিতে আপনি লেভেল ড্র করতে পারবেন না, ডোজি লাগবে হচ্ছে এইটা। ডোজে লাগবে হচ্ছে এটা, অন্য সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ভাই আমি আরো একটা ডোজ দেখছি, 3টে ডোজ দেখছি মোট, আপনার আরো একটা ভিডিওতে ডোজ 3টে হয়। তুমি একটু মার্কেটে যান, দেখি মানে ওই ডোজিটা যে আপনি লেভেল ড্র করছেন ওইটা আপনার ওইটা পরে মানে পরে কি কাজ করতেছে একটু একটু দেখাইতেন। দেখেন এই যে এটা ডোজি না, কথা বলবেন যে এটা ডোজি, কিন্তু আমরা উপরের উইকে আমরা লেভেল ড্র করছি, নিচের উইকে লেভেল ড্র করছি। এখন এইখানে আপনি একটা एग्जांपल দেখেন, পারফেক্ট লেভেলে হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে আসছে। এই যে ডোজি ক্যান্ডেলস্টিক পারফেক্ট হিট, এটা হচ্ছে রিভার্সাল সাইন, তো নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে আসছে। এই রিভার্সাল সাইন এগুলো নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নেই নেক্সটে। আজকে এগুলো বললে আপনারা অনেকে বুঝতে পারবেন না, যার জন্য আমি এগুলো উচ্চারণ করতেছি না খুব একটা। লেভেল ব্রেকআউট, সেলার্স অ্যাক্টিভ, সেলার্স অ্যাক্টিভ, এগেইন ব্রেকআউট, সেলার্স অ্যাক্টিভ। এই যে দেখেন রিজেকশন, রিজেকশন, মার্কেট যখনই ওখানে যাইতেছে রিজেকশন দিতেছে, নিচেরটাও দেখেন ব্রেকআউট দিতেছে, বায়ার্স অ্যাক্টিভ, সেলার্স অ্যাক্টিভ, বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, ব্রেকআউট দিতেছে, বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে। একই সাথে আরো দেখি, সমস্যা নেই, আমরা এদিকে চেক করব। আমরা ওই জায়গায় ডোজি ড্র করছি, এই জায়গায় কাজ করতেছে। এই যে দেখেন ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক রেড চলে আসছে। এই দেখেন লেভেলের উপর থেকে রিজেকশন নিছে, এই যে ব্রেকআউট, ফাইনালি এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, রিজেকশন নিয়ে বায়ার্স অ্যাক্টিভ। এই যে দেখেন ব্রেকআউট, রিজেকশন নিয়ে সেলার্স অ্যাক্টিভ। আমি বলেছি যে প্রত্যেকটা লেভেলই হচ্ছে এসএনআর লেভেল, তার মানে একই সাথে যখন লেভেলের উপরে থাকে তখন সাপোর্ট হিসেবে কাজ করে, লেভেলের নিচে থাকলে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। বুঝছেন? প্রত্যেকটা লেভেল। এই যে দেখেন অ্যাকুরেট কাজ করতেছে, অ্যাকুরেট কাজ করবে। এই যে দেখেন এই যে রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসতেছে, ওইখানে আসার পর মার্কেট কিছু হলো রিজেকশন দিতেছে, পারফেক্ট হিট করলে রিভার্স করতেছে। দেখেন রিজেকশন দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক ব্রেকআউট, সেলার্স অ্যাক্টিভ। এই যে পারফেক্ট হিট, বায়ার্স অ্যাক্টিভ। যখন পারফেক্ট হিট করবে মার্কেট, তখন বেশিরভাগ টাইম মার্কেট ওইখানে কাজ করে। অনেক সময় রিজেকশন নিয়েও কাজ করে, যেমন এইখানে দেখেন রিজেকশন নিয়ে কাজ করতেছে, এই যে রিজেকশন নিয়ে কাজ করতেছে, রিজেকশন নিয়ে কাজ করতেছে। ওকে আরো দেখি, তরিকুল ভাই দুইটা যে লাইন দিয়েছেন, দুইটা লাইন কিসের ভাইয়া? এটা হরিজন্টাল লাইন, এই যে এই যে ছোট ছোট, এই যে গ্রাফিক্যাল টুলস, হরিজন্টাল লাইন তো ওই যে দুইটা কেন? দুইটা এই দুইটার কথা বলতেছেন তরিকুল ভাই, দুইটা কিসের
জন্য দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, একটা তো আপনার সাপোর্ট, একটু বলে দেন। বলতেছি সমস্যা নেই। আমি কি বলেছি যে ডোজি ক্যান্ডেলস্টিকের উপরের উইক এবং নিচের উইক হ্যাঁ হ্যাঁ দুইটাতেই রাখতে হবে, দুইটাই এসএনআর লেভেল। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি, এখন বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, একটু মনোযোগী হন তাইলেই বুঝতে পারবেন। এই দেখেন এখানে কতটা একুরেট কাজ করতেছে, লেভেলে হিট করছে পারফেক্ট, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তারপরে এই যে এখানে লেভেলে পারফেক্ট হিট করছে, বায়ার্স সেলার্স অ্যাক্টিভ হয়েছে। একই সাথে দেখেন এখানেই কিন্তু প্রমাণটা পেয়ে যেতেছেন আপনি। দেখেন ব্রেকআউটের আগে যখন নিচে থেকে মার্কেট হিট করছে তখন এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। আফটার ব্রেকআউট এই যে দেখেন এখানে ব্রেকআউট দিয়ে গেছে, এইখানে টাচ করছে সেলার্স, এই যে এখানে সেলার্স এসে টাচ করছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। এগেইন সেলার্স এখানে এসে টাচ করছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। অর্থাৎ এইদিকে আমরা কাজ করছে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে, এখানে কাজ করতেছে সাপোর্ট লেভেল হিসেবে, তার মানে এসএনআর লেভেল। জি ভাই, তো প্রত্যেকটা ডোজি এটা বুঝতে পারছি। উপরের উইক এবং নিচের উইক হচ্ছে এসএনআর লেভেল। ওকে, এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনারা এই ডোজি ক্যান্ডেলস্টিক দ্বারা লেভেলগুলো আইডেন্টিফাই করবেন এবং আপনারা চেক করে দেখবেন যে কতটা আসলে কাজ করতেছে, কতটা কাজ করতেছে এটার একটা দিবেন। আর প্রত্যেকটা ক্লাস আপনারা যখন করবেন, আমি আবারও বলি আপনাদেরকে, আমি জাস্ট যেহেতু আজকেরটা একটু বড় হয়ে গেছে ক্লাসটা, সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাস থেকে আমি বলেছি যে মূল ক্লাসগুলো আর কি শুরু হবে। আমাদের প্রথম কথা হইতেছে ভাই মনোযোগী হইতে হবে, প্লাস এটা সিরিয়াস নিতে হবে। এটা কাজটা কিন্তু আপনি ধরে নেন এটা কোনো, অনেকেই ভাবে যে এটা কোনো গেম মনে হয়, যে আমি এখানে হায়ারে ধরবো লোয়ারে ধরবো আমি প্রফিট করব, বাট এটা কিন্তু এরকমটা না। এখানে আপনি এজ এ বিজনেস হিসেবে নেন বিষয়টাকে, আপনি অ্যানালাইসিস করতেছেন, মার্কেট অ্যানালাইসিস করতেছেন, ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করতেছেন, এইভাবে নিতে পারবেন। নিলে আপনি মার্কেটে কিছু এখান থেকে কিছু শিখতে পারবেন, কিছু প্রফিট কামাইতে পারবেন। আপনি যদি চিন্তা করেন যে না আমি করব, কোর্স করতেছি, তারপর যে রুলসগুলো দিবে শর্টকাট কোনো ওয়ে দেখাই দিবে, সে ওয়ের মাধ্যমে আমি প্রফিট করব, এখানে শর্টকাট কোনো কিছু নেই। আপনাকে এই জিনিসটা আমি অনেক ক্লাসেই বলছি যে আপনি যদি মাস্টার হইতে পারেন এখানে, তবে আপনি প্রফিট করতে পারবেন। এখানে যদি আপনি স্টুডেন্ট থাকেন কোনোদিন প্রফিট করতে পারবেন না। আপনি স্টুডেন্ট না, আপনি সরাসরি মাস্টার হইতে হবে। আপনি আমার থেকে যে জিনিসটা শিখতেছেন আমাকে যাতে শিখাইতে পারেন এরকম অ্যাবিলিটি আপনার তৈরি হতে পারে, যে আপনি আমার থেকে শিখতেছেন, সেই জিনিসটা যখন আমাকে শিখাইতে পারবেন তখন আপনি ভেবে নেন যে আপনি সাকসেস হইতেছেন। আর এখানে লুকোচুরি করার কোনো কিছু নাই। আপনি যদি একটা জিনিস না বুঝেন, এখানে আপনি প্রশ্ন করবেন, কে কি ভাবলো না ভাবলো সেটা দেখার বিষয় নেই ভাই। আমি তো আপনাকে একদম খোলা দিয়ে বলতেছি যে আপনি প্রশ্ন করেন। যখন আপনি যত বেশি প্রশ্ন করবেন তত সিক্রেট কিছু বের হয়ে আসবে। এমন অনেক সময় আছে যে আপনি একটা জিনিস প্রশ্ন করেন নাই, সেক্ষেত্রে আমার মনে ছিল না, ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করিনি, সেটা কিন্তু সেখানেই ধামাচাপা পড়ে গেল। আপনি যদি ওই বিষয়টা নিয়ে আমাকে বলেন যে ভাই আপনি এই জিনিসটা তো এরকম দেখছিলাম বা এরকম হয় নাই, তো তখন কিন্তু ওই জিনিসটা আমার মাথায় খেলবে যে আমি এই জিনিসটা তো আমি বলি নাই, তখন আমি ওইটা বলে দিব। তো যত বেশি প্রশ্ন করবেন তত বেশি আপনি সমাধান পাবেন এবং ভালো কিছু পাবেন। ওকে, তো যাই হোক ভাই, আমি যেটা বলছিলাম যে আপনারা কাজ করতে থাকেন, আপনারা অবশ্যই সাকসেস হবেন। সাকসেস এখানে যদিও কঠিন হওয়াটা, যেমন 90% লোকই হচ্ছে লুজার, তারপর আমি আমার যে স্টুডেন্টগুলো আছে আমি আপনাদের কিছু দেখাইতে চাই, কারণ আপনারা যাতে মোটিভেট হন, যার জন্য আমি এইগুলো দেখাবো আর কি। কারণ আপনারা মোটিভেট হলে আপনারা শিখার প্রতি একটা আগ্রহ চলে আসবে। তো দেখেন আমার এই যে গ্রুপটা আছে এইখানে, এটা হচ্ছে কয় নাম্বার ব্যাচ, মেবি 5 নাম্বার নাকি, আমার এখান থেকে দেখা যাচ্ছে না, হ্যাঁ 6 নাম্বার ব্যাচ। তো যখন ইনারা জয়েন করছিল ইনারাও 13 জন, আমরা তো 7 নাম্বার ভাই। হ্যাঁ আপনারা 7 নাম্বার, ইনারা 13 জন ছিল। 13 জন বলতে এখানে আমার আইডি আছে প্লাস 12 জন মনে হয়েছিল, আপনারা মতো 12 জনই মনে হয়। তো 12 জন জয়েন করছিল। তো ওনাদের
অনেকেই আছে যারা একদম কিচ্ছু পারতো না, তারা বলেছে যে আমরা এমন অনেক কিছুই বুঝি না, মার্কেটে কোন দিকে ট্রেড নিলে কি হয়, বাইনারি অপশনই কি এটা আমরা বুঝি না। কিন্তু এখন দেখেন তাদের রেজাল্ট, তারা এখন বলে যে ভাই আমি আগে না বুঝে ট্রেড নিতাম। না বুঝে ট্রেড নেওয়া যাবে না, আপনি একটা জিনিস যখন বুঝতে পারবেন তখনই ট্রেড প্লেস করেন। দেখেন রেজাল্ট, এটা ক্লোজ করছি 1 মাসও হয়নি, রেজাল্ট দেখেন। এই যে দেখেন ইনি 5 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, নো 5টা ট্রেড টার্গেট ছিল কিন্তু ইনি রিয়েল ব্যালেন্স দিয়ে করছে। কিন্তু দেখেন রিয়েল ব্যালেন্স, লাইভ ব্যালেন্স, রেজাল্ট দেখেন। জাস্ট এগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি যাতে আপনারা মোটিভেট হন, যে আপনারা প্রতি একটা সাহস যুগে আসে যে আমরাও পারবো, কেন পারবো না। এখানে দেখেন তিনি যখন জয়েন করছিল একদম জিরো ছিল, তারা যদি 10টা ট্রেড নিত 2টা উইন করতো, 5টা সর্বোচ্চ 5টা উইন করতো, মানে 50-50 চান্স থাকতো, 50-50 উইন করতো। আবার অনেক সময় দেখা যেত 10টা করলে 7টাই লস, এরকম আছে। তো দেখেন তাদের রেজাল্ট, কয়টা ট্রেড নিছে? 6টা ট্রেড নিছে, একটা লস। 6টা ট্রেড নিছে, একটা লস। বাকিটা আপনার দেখতেছেন হিস্টোরিটা সহকারে, উনি কিন্তু স্ক্রিনশট দিছে। এই দেখেন সাথে সাথে উনি অ্যানালাইসিস গুলো করে দিতেছে যে এই কারণে আমি ট্রেড নিছি, এটা এই লেভেলটাকে ক্রস করছে, দেন নেক্সট ক্যান্ডেলস্টিক আমি লোয়ার নিছি কারণ এখানে একটা লেভেল আছে, এই যে এই লেভেলটা অনুযায়ী ডিপেন্ড করে সে ট্রেড নিছে। তিনি কিন্তু এখানে মার্ক করে বলে বলে দিতেছে, প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেন করে দিতেছে যে কেন ট্রেড নিছে। এই যে দেখেন প্রত্যেকটা জিনিস উনি ড্র করে নিছে। এই যে দেখেন লেভেলের হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখানে আপে নিয়ে নিছে, দেখেন ক্লিয়ার উইন। তারপরে ইনি ভিডিও করে দিছিল, দেখেন রেজাল্ট। এগুলো কিন্তু স্টুডেন্টদের আপনার রেজাল্ট সবকিছু তারা অ্যানালাইসিস করছে যেভাবে, সেভাবে আমি এখানে স্ক্রিনশট দিচ্ছি। এই দেখেন কি অনেকেই আছে যারা আসলে কাজ করতেছে, অনেকের হচ্ছে না, যেমন 39 কি বলছে এখানে 39 হলো, মানে ব্যালেন্সের কথা বলছে আর কি। যাই হোক ওনার উইনিং রেশিও হচ্ছে, উনি বললো যে ওনার আজকের উইনিং রেশিও, ওই দিনের উইনিং রেশিও ছিল 50%, 10টা নিচে 5টা প্রফিট 5টা লস। তো এটা এরকম হলে আপনি ট্রেড নেওয়া থেকে বিরত থাকবেন। তারপরে এই যে ভাই মুসা ভাইয়ের রেজাল্ট অনেক ভালো, ইনি কিছুই বুঝতো না, আমি নাকি কি বলবো, আপনারা অনেকেই আছে কথা বলতে পারেন, উনি এরকম ভাবে বলতে পারতো না যে ভাই আমি এটা এই জিনিসটা বুঝতেছি না, উনি বলতোই না। তারপরেও দেখেন তার রেজাল্ট, রিয়েল ব্যালেন্স। দেখেন রেজাল্ট, রিয়েল ব্যালেন্স, $91 প্রফিট, $91 ওনার ব্যালেন্সে আছে। রেজাল্ট একদম পরপর উইন, কত 1টা 2টা 3 6টা উইন, একটা না 6টা উইন। দেখেন রেজাল্ট, দেখেন এই যে রাসেল ভাই উনি নিয়েছিল, উনি আমার প্রথম ব্যাচের পরে ভিডিও নিয়েছিল আমার, রাসেল ভাই। দেখেন রেজাল্ট, ওনার রেজাল্ট মেবি আপনারা যদি আমাদের ফ্রি গ্রুপটাতে যান, উনি যখন ট্রেড করে তখন সব স্ক্রিনশট ওইখানে দেয়। এই যে দেখেন কিরকম রেজাল্ট ওনার আসছে। এই মুসা ভাইয়ের আমি তার মানে ই করতে পারতেছি না যে এত ভালো করতেছে। দেখেন $12 থেকে উনি $167 করছে, 45টা ট্রেড করছে, তার ভিতরে 36টাই উইন, 9টা লস। এতগুলা ট্রেড করার কোনো মানে নাই যদিও, তারপরে ওনার এক্সপিরিয়েন্স দেখেন, 45টা ট্রেড করে 36টাই উইন করছে। এমন আমারও হয় না অনেক সময় যে আমি 45টা ট্রেড করে এতগুলা উইন করতে পারবো, এরকম আমার হয় না। আমি হয়তো সর্বোচ্চ 10টা ট্রেড বা 15টা ট্রেড করি, এর বেশি ট্রেড করি না। আর উনি দেখেন কতগুলা ট্রেড করছে। ভাই আপনি তো ফার্স্ট সেকেন্ডের উইন ট্রেড নিলেন, উনি তো 1 মিনিট 2 মিনিট। আপনার ওই দিনের ট্রেড গুলো আমি দেখছি, আপনার সবগুলা ফার্স্ট সেকেন্ড 10 সেকেন্ড, আচ্ছা একবারে কম সেকেন্ডের আর কি। এই যে দেখেন আজকে ভাই 1 মিনিটের ট্রেডটা বেশি দেখায়। হ্যাঁ 1 মিনিটের ট্রেডটা বেশি করি। এই যে ওনার রেজাল্ট দেখেন, আজকের টার্গেট, ওনার একটা ভয়েস আছে, আপনারা একটু শোনেন। আমি এটা দেখাইতেছি কারণ আপনারা যাতে একটু মোটিভেট হন, যাতে আপনাদের একটা উৎসাহ থাকে যে না ভাই এটা তো করা সম্ভব। যারা আমি বলি যে হ্যাঁ ওনারা পারছে, আপনারা কেন পারবেন না? ওনারা তো করছে, ওনারা তো একদম জিরো থেকে শুরু করছে, আপনারা কেন পারবেন না? অবশ্যই ভাই, অবশ্যই।
সবসময় নিজের উপর কনফিডেন্টটা রাখবেন, হারবেন না। এখানে আপনি যখন নিজেকে হার মানাবেন তখন আপনি সাকসেস হইতে পারবেন না, কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার লস হবে, তারপরেও টিকে থাকার জন্য আপনার ওইটা চেষ্টা করে যেতেই হবে। এই দেখেন ওনার বয়সটা শুনি আমরা। ধন্যবাদ ভাই। আমি আপনার সাথে কথা বলার পর গতকাল একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে $20 ডিপোজিট করে $10 ডিপোজিট করে এখন $69 করেছি আজকে। তো এখন অ্যাকাউন্টটা ঠিক আছে, দেখা যাক পরবর্তীতে কি হয়। দেখেন $69 করছে, $10 ডিপোজিট করে। $60 ভাই, $60 পাই 4,500 টাকার উপরে ভাই। মাত্র $10 ডিপোজিট করে তার রেজাল্ট দেখেন, পরপর উইন, পরপর 5টা ট্রেড উইন, মেবি আরো উইন ছিল, যার ফলে এত ব্যালেন্স করতে পারছে। নয়তো বা উইনিং রেশিও ভালো না থাকলে তো করা সম্ভব না। উনি নতুন অ্যাকাউন্ট করে আর কি করছে আর কি, ওটাই বললো যে নতুন একটা অ্যাকাউন্ট করে ভেরিফাই করে মেবি ডিপোজিট করছে। এই যে দেখেন রিয়েল ব্যালেন্স, প্রত্যেকটা ট্রেডের পজিশন সহকারে উনি স্ক্রিনশট দিতেছে। ওনার রেজাল্ট অনেক ভালো। যে ওনার রেজাল্টটা দেখেন, আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে। আমারই এরকম রেজাল্ট আসে না। অনেক সময় আমার 10টা ট্রেড করলে 3টা লস থাকে, 3টা লস থাকে বেশিরভাগ টাইমে, অনেক সময় 3টাই লস থাকে, 2টা 3টা এরকম লস থাকে। দেখেন ওনার পরপর 10টা ট্রেড 10টাই উইন। এই হচ্ছে প্রাইজ অ্যাকশন ম্যাজিক। হ্যাঁ দেখেন রেজাল্ট। এই যে এই ভাইয়ের কথা কি বলবো, ওনার আগ্রহটা অনেক বেশি, অনেক আগ্রহ। আপনার একটা জিনিস 10 বার দেখবে। আমাকে আমার মানে অনেক করে যে ফোন দেয়, মাঝে মাঝে ফোন দিয়ে বলে যে ভাই আপনার আমি আপনার একটা ভিডিও 10 বার দেখছি, 5 বার দেখছি, এরকম বলে আপনার দেখছে কোন জিনিসটা আমি বুঝি না, ওইটা বারবার আমি দেখতেছি। আমার কথা হইতেছে আমি সাকসেস করবো এখান থেকে। দেখেন ওরা আমিও দেখি ভাই, রেজাল্ট দেখেন। তরিকুল ভাই, হ্যাঁ জি ভাই, ওটা ভাই আমিও দেখি, মিঠু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, দেখবেনই তো। আপনার যত দেখবেন ততই বুঝতে পারবেন সহজে। যে জিনিসটা না বুঝবেন ওটা নোট করে রাখবেন। আর এটা একটা কাজ করতে পারেন, আপনি একটা নোট খাতা হতে পারে, কিংবা আপনি পিসিতে বা মোবাইলেও নোট করে রাখতে পারেন কোন জিনিসগুলো বুঝতেছেন না। অলরেডি ভাই আমাদের হাতের সামনে অলরেডি কাগজ কলম আছে, আজকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ইভেন কি সবকিছু হ্যাঁ নোট করে ফেলবেন। এই যে দেখেন এখানে আপনারা এই গ্রুপে যারা জয়েন হইতে পারেন, ডেক্সা স্টুডেন্ট ফিডব্যাক, এখানে আমার নামটা চেঞ্জ করে আমি এটা রাখছি। এখানে যারা স্টুডেন্টরা যেরকম রেজাল্ট করতেছে তাদের অ্যানালাইসিস সবকিছু আমি এখানে দিব। এখান থেকে আপনাদেরও হেল্প হবে। ওকে, তো এখানে জয়েন হইতে পারেন। দেখেন ওনাদের এক্সপ্লেনেশনটা দেখেন, ওনারা একদম ওইটার লিংকটা আমাদের এইখানে দিয়ে দিবেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমাদের গ্রুপে ওইটার লিংকটা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনার সবগুলোতে জয়েন আছি ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সবগুলোতে জয়েন আছি। ওকে ভাই। তো আজকে ক্লাস অনেক মানে বড় হয়ে গেছে। আপনি একটু ক্লাসটা যদি ভাই ভিডিওটা এডিটিং করে ওই যে এমবিটা একটু কমাই দিয়েন, 200 পাই 89 এমবি হয়ে গেছে তো ভাই। এটাই দিতে হবে, এর থেকে কম করলে যাবে না। ওই ভিডিওগুলো দিছেন ভাই, একটা 500 এমবি এর উপরে আছে ভাই। আচ্ছা ভাই, আরেকটা কথা, সেটা হইতেছে আপনারা সবাই অ্যাক্টিভ থাকেন, যাতে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আপনারা যাতে জয়েন হয়ে যান, তাহলে বিষয়টা ভালো লাগে, বুঝছেন? তরিকুল ভাই কোন ভিডিও দিবেন ভাই? একটু কথা শুনবেন তরিকুল ভাই। বলেন ভাই। কোন কি ভিডিও দিবেন এখন নাকি? আমি এটা আপলোড করে আপনার গ্রুপে লিংক দিয়ে দিব। ভাই কালকে ক্লাস হবে, একদিন পর পর ক্লাস হবে। গুগল ড্রাইভে আপলোড করবেন ভাই? হ্যাঁ ভাই, আমি গুগল ড্রাইভে আপলোড করে লিংক দিয়ে দিব। কালকে তো ক্লাস নাই, পরের দিন